أندادا وأنتم تعلمون আলহামদুলিল্লাহ। আমি সালাফি ভাইদের সাথে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি বলে আলহামদুলিল্লাহ। যে কোনো ভালো কাজে আলহামদুলিল্লাহ বলা, এটা হচ্ছে আদর্শ। আল্লাহর প্রশংসা করলাম। একজন মানুষ তার ভালো কাজগুলিতে সব সময় আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ। এমনকি অসুস্থ হলেও বলতে হয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই শীতের মধ্যে আপনারা যারা এখানে বসে আছেন, নিঃসন্দেহে ভালোবেসে বসেছেন যে আমাদেরকে ভালোবেসে। এই ভালোবাসার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, আমরা আপনাকে দিতে পারবো না। আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? এই ভালোবাসার কারণে আরশের নিচে আপনার ছায়া হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মাঠে কিছু মানুষ এমন নূরের মিম্বরের উপর থাকবে যাদেরকে দেখে অন্যরা গিবতা করবে। ইয়াগবিতুহুম, নবীরা এবং শহীদরা পর্যন্ত গিবতা করবে। তারা বলবে যে এরা কিভাবে ওখানে গেল। এটা একটা আনন্দের বিষয় যে আপনাকে নিয়ে যদি ভালো, আল্লাহ ঈমানের জন্য ভালোবাসা হয়, আল্লাহর জন্য ভালোবাসা হয়, আপনাকে নিয়ে কিন্তু গিবতা করবে অন্যরা। এই যে ভালোবাসার বসাটা, এটা কষ্টের বসা। শীতের মধ্যে বসে আছেন, কিন্তু এর মাধ্যমে লাভ কিন্তু অনেক বেশি। ফেরেশতারা ডানা দিয়ে ঢেকে আছে এই মজলিসটা। বিশ্বাস করেন তো? এটা হাদিসে আছে। আপনি তাদের দেখতে পান না, কিন্তু তারা আপনাদেরকে দেখতে পাচ্ছে। আপনি যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবেন ততক্ষণ তারা আপনার জন্য দোয়া করতে থাকবে এবং আপনার কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকবেন। এটাও হাদিসে আসছে যে দুনিয়াতে কেউ যদি কোনো আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা এর থেকে উত্তম যারা আছে তাদের কাছে, আমাদের থেকে উত্তম যারা আছে, এর থেকে উত্তম একটা মজলিসের মধ্যে আল্লাহ আমাদের কথা স্মরণ করবেন। আল্লাহু আকবার। আমরা যত বেশি না আল্লাহকে স্মরণ করতে পারছি, আল্লাহ এর চেয়ে বেশি আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এজন্য একজন ঈমানদারের বড় সম্পদ হচ্ছে আল্লাহর জিকির। সে শয়নে স্বপনে উঠা বসা যে কোনো অবস্থায় যখনই সে উঠবে তখনই সে আল্লাহর জিকির করবে। এই জিকির তাও কি করতে হবে? আমার নবী শিখিয়ে দিয়েছেন। জিকির উন্মুক্ত আছে, কিছু জিকির আছে টাইম মোতাবেক জিকির। কথা বুঝছেন কিনা? কখনো কখনো এই আপনি যদি কোনো বেশিও করেন বেদাত হয়, কখনো কখনো কম করলে সুন্নাহ হয়। খেয়াল করেন, 33 34 বার হাদিসে আসছে না? আপনি যদি মনে করেন যে 35 বার পড়বো তাহলে বেদাত হবে। আপনাকে 33 বারের সীমাবদ্ধ থাকতে হবে। আবার সারাদিন উন্মুক্ত ভাবে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন পড়তে পারবেন, সংখ্যা নির্ধারণ না করে। শরীয়তে এটি নিষেধ করা হয়নি। আবার দেখেন সময়ের কারণেও বেদাত হয়। সময়ের কারণে আজকে যদি আমি আরাফার মাঠে যাই বসে থাকি, দোয়া করতে থাকি, সব হবে না, বরং বেদাত হবে। কেন? এই জায়গাতে এই দিনে বসার কথা আমার নবী ঘোষণা করেন নাই। কোন দিন করতে হবে? জিলহজের 9 তারিখ আরাফার দিনে ওই দিন দোয়া করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে কিছু জিনিস আছে সময়ের সাথে সম্পৃক্ত, এটাও পরিবর্তন করা যায় না। কিছু জিনিস আছে সংখ্যার সাথে সম্পৃক্ত, এটাও পরিবর্তন করা যায় না। আবার কিছু জিনিস আছে জায়গার সাথে সম্পৃক্ত, এটাও পরিবর্তন করা যায় না। যেমন আল্লাহর ঘরের তোয়াফ করতে হয় না মক্কা। আপনি যদি মনে করেন যে একটা ঘর বানাই আমরা তোয়াফ শুরু করে দিতে হবে, না, বরং তোয়াফ শুধু ওই জায়গাতে হয়, আর কোথাও হয় না। তাহলে আপনাকে যেটা উন্মুক্ত রাখছে, আপনার সারা জীবনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয়, কোনো সমস্যা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সমস্যা নেই। কিন্তু সংখ্যা নির্ধারণ করার টাইমটা নির্ধারণ করতে হবে। রাসূল যেখানে সংখ্যা লিখত সেখানে সংখ্যায় থাকতে হবে। তো ঠিক এখানেও আমরা এখানে বসেছি, আমরা যে আল্লাহর জিকির করছি, এই জিকিরটা তো উন্মুক্ত জিকির। এই জিকিরটার মধ্যে যতই আমরা জিকির করব, আল্লাহ স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। যত বেশি পারি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহর স্মরণের এই মজলিসগুলো, আল্লাহর স্মরণের এই বৈঠকগুলো, এর অর্থ এই নয় যে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছি। আমাদের আশেপাশে বিভিন্ন সমাজের মধ্যে এটা প্রচলিত আছে। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এই জাতীয় বেদাত কোনো প্রচলিত নাই। তো আমরা কি করতে হবে? এই জিকির বলতে কি বুঝিয়েছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিভাবে স্মরণ করেন?
কোরআন তেলাওয়াত জিকির, হালাল হারামের আলোচনা জিকির, তাওহীদের আলোচনা জিকির, ঈমানের আলোচনা জিকির, যে কোনো দ্বীনের কথা যেটা আলোচনা সেটাই জিকির, সেটাই জিকির। এই জন্য মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হালাল হারামের মজলিসগুলো হচ্ছে বড় জিকিরের মজলিস। এই জন্য হারাম হারামের এই মজলিসগুলো আমরা যেখানে আলোচনা করি দ্বীনের, সেটা হচ্ছে উত্তম জিকির। আল্লাহ তাআলা এই জিকিরের মজলিসটা ফেরেশতারাই ঘুরতে থাকে, এই জিকিরের মজলিসগুলো খুঁজতে থাকে তারা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুঁজতে খুঁজতে তারা যখন এরকম মজলিস পেয়ে যায় তখন বলতে থাকেন যে হালুম্মু হালুম্মু ইলা গাদাইকুম, আসো তোমাদের খাবার দিকে আসো। অর্থাৎ তোমরা এখানে এসে সবকিছু তোমাদের মকসুদ পূর্ণ হবে, এখানে আসো। একে অপরকে ডেকে সেখানে বসে যায়। আমাদের চারপাশে ফেরেশতারা আছে, আমরা ঈমান রাখি, আর আমরা একান্তভাবে বিশুদ্ধ আল্লাহর দ্বীন শিখার জন্য বসেছি। কোনো গল্পের জন্য নয়, সুরের জন্য নয়, কোনো কল্প কাহিনীর জন্য নয়, আমরা আল্লাহর দ্বীনকে শিখার জন্য বসেছি। প্রিয় ভাইরা, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এর মাধ্যমে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, কাফেররাও মানুষ, সবাই মানুষ। জগতে প্রতিটি মানুষের কার সন্তান? আদম সন্তান। আদম সন্তান আমরা সবাই, কিন্তু আদম সন্তানের মধ্যে কেউ ইমানদার, কেউ কাফের। আল্লাহ তাআলা বলছেন সূরা তাগাবুনের মধ্যে, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কেউ ইমানদার, কেউ কাফের। ইমানদার কেউ কাফের। ইমানদার কিছু আল্লাহ তাআলা দ্বারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা ঈমান আনতে পেরেছে। আল্লাহর রহমত যাদের উপর, তারা ঈমান আনতে পেরেছে। কিন্তু যারা ঈমান আনে নাই, এরকম সংখ্যা কিন্তু কম না, অনেক বেশি আছে। তাদের উপর আল্লাহ তাআলা তার নেয়ামত দিয়েছেন কিনা, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ঈমান আনে নাই তার উপর আসলেই নেয়ামত দেওয়া হয় নাই। তাকে দেয়া হয়েছে কিরকম জানেন? কুকুরকে মানুষ হাড্ডিটা দিয়ে খুশি করে রাখে। দুনিয়ার বুকে আপনাকে আল্লাহ তাআলা যে যদি ঈমান না দিয়ে থাকেন, আপনাকে কুকুরকে যেমন হাড্ডি দিয়ে খুশি করে রাখা হয়েছে, কাফেরকে সেরকম হাড় দিয়ে খুশি করে রাখা হয়েছে। আসলে তাদের জন্য দুনিয়াতেও কিছু নাই, আখিরাতেও কিছু নাই। তা দুনিয়ার মূল্য এমনিতেই কম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মূল্য যদি ডানা পরিমাণ, মাছের ডানার পরিমাণ থাকতো, আল্লাহ তাআলা কাফেরদেরকে এক ফোঁটা পানি পান করাতেন না, এক ফোঁটা পানি দিতেন না। এরা তো দুনিয়ার মূল্য কম বলে দুনিয়াতে তাদেরকে দিচ্ছেন, কিন্তু আমাদেরকে দুনিয়ার মূল্য কম বলে দুনিয়াকে অবজ্ঞা করলে চলবে না। দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যেতে হবে। কেন দ্বীনের জন্য কাজ করে যেতে হবে? আমরা সবাই জানি, আমরা আগে আমাদের আদি পিতা কোথায় ছিলেন? জান্নাতে। কোথায় ছিলেন? জান্নাতে। জান্নাতে থাকার পরে সেখান থেকে কি কারণে বের হয়েছি? আমাদের আদি পিতাকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলা একটি কাজে, আল্লাহর নির্দেশকে ভুল করার কারণে, ভুলে কাজটা করে ফেলার কারণে তাকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়ার সময় বলে দিয়েছেন আল্লাহ তাআলা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যে কেউ হেদায়েতের অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ভয় আর পেরেশানি বুঝছেন নি? সামনের জীবনের জন্য ভয় আর পিছনের জীবনের জন্য পেরেশানি, অর্থাৎ কোনোটাই আপনার জন্য থাকবে না। যদি শান্তি পেতে চান তাহলে আপনাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আপনি চিরজীবন শান্তি থাকতে পারেন। সেটা কি? আল্লাহর হেদায়েতের অনুসরণ করা, আল্লাহর বিধান অনুসরণ করা, আল্লাহ যা বলছে তা শোনা। আল্লাহর বিধান অনুসরণ কেমনে করতে হবে আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একই কথা এখানে বলেছেন, যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপর এর উপর দৃঢ়বোধ আছে, ঈমানের উপরে সব সময় থাকবে। যেই ব্যক্তি ঈমানের উপর থাকবে, যে কেউ ঈমানের উপর থাকতে পারবে, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর থাকতে পারবে, সেই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো পেরেশানি তার পাবে না। সেই ব্যক্তি কোথায় চলে যাবে? আবার আল্লাহর সেই জান্নাতে চলে যাবে, যে জান্নাত থেকে আমাদের বাবাকে বের করে দেওয়া হয়েছে, আমাদের মাকে বের করে দেওয়া হয়েছে। সেই জান্নাতে যেতে হলে যেখানে গেলে আপনার কোনো অভাব হবে না। ইন্নালাকা আল্লাহ তাজুআ ফিহা ওয়ালা তা'রা, এখানে তোমাকে কখনো ক্ষুধার্ত হতে হবে না, তোমাকে এখানে কোনোদিন কোনো খালি গায়ে থাকতে হবে না। অর্থাৎ কাপড়, তোমার ভাত কাপড় বাসস্থান এর ব্যবস্থাপনা আল্লাহ কোথায় দিয়েছে? জান্নাতে দিয়েছে। আর কোথাও কিন্তু এই ব্যবস্থা আপনি পাবেন না। দুনিয়ার মানুষ শত চেষ্টা করুক না কেন,
অমুক নীতি তমুক নীতি দিয়া চেষ্টা করছে কি যে যেন তারা চেষ্টা করে যে মানুষদেরকে 3 জিনিসের সমাধান দিতে, ভাত কাপড় বাসস্থান। কিন্তু এটা পরিপূর্ণ সমাধান শুধু জান্নাতে পাবেন। জান্নাতে আমাদের পিতা আদি পিতাকে দিয়ে আল্লাহ তাআলা এটা বলেছিলেন যে এখানে তোমার এই 3 জিনিসের কোনোটাই সমস্যা হবে না, খাবার পানীয় কাপড় চোপড় কোনো কিছু সমস্যা হবে না। কিন্তু আমরা সেই সুযোগ হারিয়ে ফেলেছি। দুনিয়াতে এসেছি যেন আবার সেই সুযোগ পেতে পারি, চিরস্থায়ী জান্নাত যা থেকে কোনোদিন বের হব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, জান্নাতুল ফেরদৌস তাদের জন্য মেহমানদারি রাখা হবে। অর্থাৎ সে মেহমানদারির জন্য জান্নাতুল ফেরদৌস রাখা হয়েছে। অর্থাৎ এই সম্মানিত মেহমানদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস রেখেছেন। জান্নাতুল ফেরদৌসে গেলে কি হবে? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরস্থায়ী হবেন জান্নাতে। এর থেকে কোনো দিকে আপনাকে চাইতে চাইবেন না। কথা বুঝেন কিনা? মানুষ কোনোদিন এক জায়গায় বেশি থাকতে চায় না, বলে যে আজকে একটু বেড়াই আসি, ঘুরে আসি। কিন্তু জান্নাত এমন এক জায়গা আপনি ঘুরে যাওয়ার দরকার নেই। আপনি কি চান এটা আপনার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। এখানে তোমরা পাবে মা তাশতাহিল আনফুসু, মন যা চায় তা পাবে। আপনার দুনিয়াতে কি চান? কতক্ষণ পরে মনে করেন যে ঘুরে আসি কক্সবাজার, তাই না? দুনিয়ার কক্সবাজার আখিরাতের কোনো মূল্য নাই। এখানে তো হারাম সবকিছু ঘটে। সেই রকম সৌন্দর্য আপনি কত সুন্দর আপনি চান। পৃথিবীর যদি কোনো সৌন্দর্য দেখে আল্লাহ তাআলা যেগুলি সৃষ্টি করে দিয়েছেন সবার জন্য, কাফের ইমানদারের জন্য, সেটার জন্য আপনি পাগল হয়ে গেছেন। এটা দেখবেন ওইটা দেখবেন, কেউ সাজেকে যাবে, কেউ ওইটা যাবে, সারাদিন শুধুমাত্র এই ব্যস্ততার মধ্যে থাকে, দেখতে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন, মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু, যা মন চায় তা পাবেন, যা চোখ যা শান্তি করে সেটা পাবেন। কেমন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? যে কুররাতু আয়ুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন মানুষ জানে না তার চক্ষু শীতলকারী কোন জিনিস আল্লাহ রেখে দিয়েছেন। চক্ষু শীতলকারী যে জিনিস রেখে দিয়েছেন সেটা কি? জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আপনি হয়তো কল্পনাও করতে পারেন না কি জিনিস রাখছে। যে জিনিস আপনি চিন্তাও করেন না সেই জিনিস আল্লাহ আপনার জন্য রেখেছে। কিন্তু কোথায় রেখেছে? জান্নাতে। জান্নাতে যেতে হলে যে কাজটি আমাদের করতে হবে তা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি জান্নাতে যেতে হয় ঈমান এবং আমল সালেহ রাখবে। প্রথম কাজ কি? ঈমান। তারপরে কি? আমল সালেহ। এই জন্য দুনিয়াতে আসার পরে ঈমান খোঁজেন, আমল সালেহ খোঁজেন। কোনটা ভালো কাজ সেটা খুঁজতে হবে। এই যে আজকে আমরা এখানে বসেছি, ঈমানকে বাড়িয়ে নিব। ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমান বাড়ে কেমনে? যদি আমরা কোরআন তেলাওয়াত করি, মসজিদে যাই, আসা যাওয়ার মাধ্যমে সালাত আদায় করি, নফল সালাত আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমাদের ঈমান বাড়ে। আর যদি কোনো মসজিদ যাওয়া বন্ধ করে দেই, জামাতের সাথে সালাতটা আদায় করলাম না, আল্লাহর কাছে দোয়া কম করলাম, তাহলে আমার কিন্তু ঈমান কমে যাচ্ছে। কমতে কমতে যদি কোনো এমন কিছু হয় যাতে ঈমানটা চলে যায়, তো সর্বনাশ হয়ে যাবে। ঈমান যেন ঠিক থাকে। ঈমানদার সবসময় পাহারা বসায়, আমার ঈমান যেন ঠিক থাকে, কোনোদিন যেন আমার ঈমান নষ্ট না হয়ে যায়। আমার একবারের পুঁজি একেবারেই কম, ঈমানের পুঁজি নিয়ে আসি। ঈমানের পুঁজি দিয়ে বাড়াইতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে আরো 2টা জায়গা উন্নীত করবেন। সেটা কি? যদি সাধারণ ঈমান থাকে তাহলে আপনি মুসলিম। যদি এর থেকে ভালো পর্যায়ে যান আপনি মুমিন। যদি এর থেকে ভালো পর্যায়ে যান আপনি হচ্ছেন মুহসিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 3টার কথাই আমাদেরকে জানিয়েছেন। 3টে জিনিসে মানুষে কি বলেছেন আল্লাহ তাআলা? সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আমার বান্দারা যারা আমার কিতাবের ওয়ারিশ হয়েছে, আমরা তো ওয়ারিশ হইছি না? কিতাব পাইছি না? কোরআন পাইছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এদের মধ্যে 3 শ্রেণী। এক নিজের নফসের উপর জুলুম করে। নফসের উপর কিভাবে জুলুম করে? নফসে জুলুম করছে কিরকম? ফজরের সালাতে জামাতে দিচ্ছে কোনো শীতটাকে শুয়ে রয়েছে, সূর্য উঠার আগে পড়ছে, মানে একেবারে জামাতের কোনো খবর নাই, অথবা একেবারে অন্ধকারকে সাদা করি পড়তেছে, কারো সুন্নত বের কোনো খবর নাই, নিজের অথবা গুনার কাজ করছে, মিথ্যা কথা বলছে, কারো ঠক দিছে, কারো পয়সা নিয়ে গেছে। এগুলি সবই কিন্তু নফসের উপর জুলুম করা।
নফসের উপর জুলুম করে যে ব্যক্তি গেছে সেই ব্যক্তি বিপদে আছে, সেই ব্যক্তি সরাসরি জান্নাতের ওয়াদা পায় নাই, সে বিপদে আছে। কোনো কারণে যদি কোনো তার শিরিক এবং কুফর হয়ে যায় তো কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যদি নফসের উপর জুলুমের মধ্যে ঈমানটা আছে, আমলে কম হয়েছে, সালাতটা আছে কিন্তু জাকাত কম দিছে কোনো কারণে, হজ কম, হজের টাইম মতো ঠিক মতো করে নাই, অথবা সওমটা ঠিক মতো পালন করে দুই চারটা ছুটে গেছে, অথবা অন্যান্য ভালো কাজগুলি করতে যাইয়া দেরি করেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে, তো সে কিন্তু জালিমুল লিনাফসি, সুন্দর কাজটা করতে পারে নাই, ফরজ কাজটা ঠিক মতো করতে পারে নাই। এই লোককে আল্লাহ তাআলা জান্নাতে দিতে হলে অনেক কিছু পার পেয়ে জান্নাতে যাবে। কিভাবে জান্নাত যাবে? সুপারিশ লাগবে, নবী রাসূলদের সুপারিশ লাগবে, নেককারদের সুপারিশ লাগবে, অথবা এমনকি আমলের সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, কোরআন পড়ছিল কোরআন সুপারিশ করবে, সওম পালন করছিল সওম সুপারিশ করবে। এই সুপারিশের পরে কোন রকম পার পেয়ে যেতে পারবে জান্নাতের দিকে, সরাসরি জান্নাতে যেতে পারবে না। সরাসরি জান্নাতে যেতে হলে মুমিন হইতে হবে। কি মুমিন? বুঝছেন কিনা? মুমিন হইতে হলে ঈমানের যে সমস্ত রোকনগুলি আছে, ঈমান রোকন কয়টা ভাই? কয়টা? কেউ কেউ 7টা বলছে, আমি শুনছি। 7টা বলা যাবে না, কয়টা? 6টা। বেশ শুদ্ধ। ঈমানের 6টা রোকনের মধ্যে কোনো সমস্যা হয় নাই। ঈমানের 6টা রোকন ঠিক ছিল, বুঝা গেছে কথাটা? এগুলি একটু পরিবর্তন হলে আর নাই, কোনো কাজ হবে না। আর এই ইসলামের রোকনগুলির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক ছিল। আর কি ঠিক ছিল? সালাতটাও, ফরজটা ঠিক ছিল, কিন্তু নফল কাজগুলি করে নাই। নফল কাজগুলি কিছু কিছু ছুটে গেছে, তার নফল সালাত পড়ে নাই। এই ব্যক্তি কিছু কিছু নফল সালাত ছুটে যাওয়ার কারণে এই ব্যক্তি মুমিন পর্যায়ে, কি পর্যায়ে? ঈমানদার পর্যায়ে। এই ব্যক্তিও জান্নাতে যাবে। আল্লাহু আকবার। প্রথমবারই জান্নাতে চলে যাবে, আটকাবে না। ফরজ, ঈমানিয়াত, বুঝছেন তো? আর ইসলামিয়াত, ইসলাম ফরজগুলি, ঈমানের যে রোকনগুলি পালন করছে, ইসলামের রোকনগুলি পালন করছে, কিন্তু নফল কাজগুলি তার মধ্যে কিছু কমতি ছিল। এই ব্যক্তি মুমিন পর্যায়ের মানুষ, সেই ব্যক্তিও জান্নাতে চলে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দূত আমাদের কাছে আসছে, আপনার লোক আমাদের কাছে এসে বলছে যে আল্লাহ তাআলা আমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে, আমি এটা কি ঠিক? রাসূল বলেন, হ্যাঁ ঠিক বলেছে। বলছে আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। এবার প্রত্যেকটি ফরজের ব্যাপারে রাসূল, ওই ব্যক্তি বলেছেন, দমার বিন সালামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একটু বাড়াবো না, একটু কমাবো না। রাসূল বলেন, যখন লোকটি চলে গেছে, রাসূল বলেছে আফলাহা ইন সাদাকা, লোকটি যদি সত্য বলে থাকে, সত্য করে যায়, তাহলে সে অবশ্যই সফল কাম হবে। সফল কাম হওয়া কি বলেন তো? জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার কথাটা বলেছেন কোরআনে কারিমে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূর রাখা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো, সেই ব্যক্তি সফল কাম। তো সফল কাম ওই বলেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ঈমান ঠিক রাখছে, আমল ফরজগুলি আদায় করছে, নফলে কমতি হয়েছে, সেই ব্যক্তিও জান্নাতে চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের ঈমান, আমাদের আমলগুলোতে, ফরজগুলি যে আদায় করি, কত রকমের যে বিড়ম্বনা জানেন তো? যখন সালাতে দাঁড়াই তখন কি হিসাব করি? বাজারের হিসাব করি, গরুর হিসাব করি, ক্ষেতের ধানের হিসাব করি, তারপরে পোলাপান কোন দিকে গেল রে, খুঁজে রে, ওই ছেলে আসলো না বাড়িতে, তাই না? এই হিসাব কিন্তু চলতে থাকে। আর যদি ছোট বাচ্চারা হয়, তাদের হিসাব হয় কখন এনতে বের হয়ে যাইয়া খেলাধুলা শুরু করব, অথবা মোবাইলটা কখন টিপতে আরম্ভ করব। এই চিন্তা একটা শব্দ বিপদ থাকে। এর অর্থ হচ্ছে সালাতের ভিতরে আমাদের ঠিক মতো সালাত আদায় করা হচ্ছে না। তখন আমাদের নফলটা এসে সেটা পূর্ণ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে প্রথম আল্লাহর হকের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। প্রথম কি হিসাব নেবে? সালাতের। তারপর যখন কমে যাবে, দেখতে কম হয়েছে, বলে যে দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা। নফল সালাতটা দিয়ে তখন পূর্ণ করা হবে। কিন্তু নফল সালাত যদি পাওয়া না যায়, কি বিপদে আছে বুঝছেন তো? মানে ফরজ ঠিক মতো আদায় হয় নাই, এই জন্য আপনি এখন মুসলিম পর্যায়ে আছেন। এখন আপনার জন্য সুপারিশের দরজা। সুপারিশ পেতে হলে 3টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? 3টা। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমানের অংশ থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর অনুমতি নিতে হবে। 3 নম্বর হচ্ছে যেই ব্যক্তি সুপারিশ করবে সেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। এই 3টা শর্ত। যার জন্য সুপারিশ করবে তার উপর আল্লাহ সন্তুষ্টি, কেন ঈমান আছে। আর যিনি করবেন তিনি আগে পার হয়ে গেছেন, তিনি করবেন। একমাত্র মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ হাসরের মাঠে আর কেউ সুপারিশ করবে না। সবাই সুপারিশ করবে পার হওয়ার পরে। পার হওয়া উচিত কিনা? জান্নাতে যাওয়ার পরে সুপারিশ করবে। এরা কেউ সুপারিশ করবে না। এরা কেন সুপারিশ করবে? সবাই নিজে নিয়ে ব্যস্ত,
সবাই বলে নাফসি নাফসি, আমার নিজেকে আমি কি করব, তোমাকে যেদিন তোমাকে কিছু দিব না। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন পালাবে। আজকে আপনি বিশাল সম্পদ রেখে যাচ্ছেন, এই সন্তানের জন্য বাড়ি গাড়ি জায়গা জমি কত কি রেখে যাচ্ছেন। আপনার স্ত্রীর জন্য গয়না গাটি কিনে দিচ্ছেন, এইটা দিচ্ছেন ওইটা দিচ্ছেন ওইটা দিচ্ছেন, কিন্তু এই স্ত্রীও আপনার থেকে পালাবে, আপনার সন্তানও পালাবে, আপনার পিতাও পালাবে, আপনার বন্ধু বান্ধব পালাবে, কেউ আপনার কাছে থাকবে না। আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা ছাড়া এই দুনিয়ার যে বন্ধু বান্ধব হয়েছিল সব পালাতে থাকবে। কেমন বন্ধু বান্ধব হয়েছে? দোস্ত চল সিনেমাটা দেখে ফেলি, দোস্ত চল ওই একটা ভালো খেলা চলতেছে খেলাটা দেখে আসি, দোস্ত ওখানে হারামটা দেখে আসি। দোস্তের পাল্লায় পড়ে আপনি শিরিক করেছেন, কুফর করেছেন, নেফাক করেছেন, হারাম কাজ করেছেন, এই দোস্ত আপনাকে ডুবাবে। এই দোস্তের কারণে হাসরের দিন দোস্ত আপনার কাছ থেকে পালিয়ে যাবে, দোস্ত আপনার কোনো উপকার করবে না। সেদিন যদি উপকার কেউ করে, সেদিন উপকার করবে ঈমানদার নেককার বান্দারা। আপনার নেক বান্দারা সেদিন যখন পার হবে, তখন সে বলবে আমার ভাই সালাত আদায় করতো, আমার সাথে তারে খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে যে ফরিয়াদ করবে, আল্লাহর অনুমতি হবে, তারপরে আপনার জন্য সুপারিশ করতে আসবে। কিন্তু ভাই, যে জিনিসটা হলে কোনো সুপারিশ পাবে না কেউ, ইমানের সাথে যদি কোনো কুফরি থাকে, আপনার কোনো সুপারিশ হবে না। ইমান যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার জন্য কোনো সুপারিশ কোনোদিন হবে না। তাহলে আপনার জানা দরকার, ইমানটা দরকার। আল্লাহর উপর ইমান কিভাবে হবে? আল্লাহর উপর ইমানটা সবসময় খেয়াল রাখবেন। আল্লাহর উপর ইমান যদি হতে হয়, তাহলে তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর জিনিস হচ্ছে, তিনি আমার রব। রিজিক কে দেয়? জীবন কে দেয়? মৃত্যু আমাকে, আমার সন্তান কে দেয়? আল্লাহ। অর্থাৎ উপর দিক থেকে যা আসে সব হচ্ছে রবুবিয়ত। উপর দিক থেকে কি আসে? আল্লাহর রহমত আসে না, আল্লাহ তাআলার ক্ষমা আসে না, আল্লাহ তাআলা আমাদের সম্পদ দেয় না, আল্লাহ তাআলা আমার রিজিক দিচ্ছে না, আল্লাহ তাআলা সন্তান দেন না। মানে যা উপর দিক থেকে দিচ্ছেন তিনি তো আসের উপরে। তিনি যা দিচ্ছেন এটা মেনে নেয়া, এটা অন্তর থেকে ধারণ করার নাম কি? রুবুবিয়ত। এইটাকে বিশ্বাস করতে হবে, এক নম্বর কাজ। এটা আমরা সবাই মানো যে আমাকে বিপদ আপদে কোনো কবর বাঁচাতে পারে না, আমাকে বিপদ আপদে কোনো তাবিজ বাঁচাতে পারবে না, আমাদের বিপদ আপদে কোনো মাজার বাঁচাইতে পারবে না, বিপদ আপদে কোনো গজার মাছ বাঁচাইতে পারবে না, বিপদ আপদে আমাকে কোনো কচ্ছপ মাছ বাঁচাইতে পারবে না, বিপদ আপদে আমাকে কোনো অমুক 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 কিছু অমুক কি আরো কত কিছু আছে, কুমির কুমির আছে না, অমুক কুমির বাঁচাতে পারবে না। আমাকে কে বাঁচাবে? আল্লাহ। এই আল্লাহ, এই যে আমার মাথার ভিতরে যে বিশ্বাসটা রাখছি, এই যে উপর থেকে যা কিছু আসে, এইটা যদি দিতে হয় আল্লাহ দিবে, যদি তাড়াইতে হয় আল্লাহ তাড়াবেন। বিপদ আপদ কে তাড়াবেন? আল্লাহ। যদি তোমাকে কোনো ক্ষতি কোনো আক্রমণ করে, ক্ষতি তোমাকে পেয়ে বসে, এইটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ ব্যতীত আর কেউ নাই। এটা আমাদের মাথায় রাখতে হবে। বুঝছেন কিনা কথাটা? আপনাকে আপনার সন্তানের চাকরির ব্যবস্থা কে করবে? আল্লাহ। আর যদি আপনি মনে করেন যে অমুক সাহেব তো আছে, ওনার উপরে আমার একটু ভরসা আছে, শিরিক হয়ে যাবে কিনা? শিরিক হয়ে যাবে। ভরসা কার করতে হবে? একমাত্র আল্লাহর উপরে। যে কেউ একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর মানুষ যদি কোনো অন্য কারোর উপর ভরসা করে, তাহলে মানুষ শিরকে লিপ্ত হবে। কাজটা হলেও শিরিক, কাজটা না হলেও শিরিক। কাজটা হলেও শিরিক, কাজটা না হলেও শিরিক। এর অর্থ হচ্ছে উপর দিক থেকে যা যা আসবে রুবুবিয়ত, আল্লাহকে রব মানতে হবে। দ্বিতীয় কি কাজ করতে হবে? দ্বিতীয় কাজ হচ্ছে এটা, আল্লাহকে তো রব মানছি, আল্লাহকে ডাকতে হবে না? আল্লাহকে নাম এবং গুণের মাধ্যমে ডাকতে হবে। আল্লাহকে নাম এবং গুণের মাধ্যমে ডাকতে হবে। আল্লাহ নাম এবং গুণের স্বীকৃতি দিতে হবে। আল্লাহর যত নাম সব মানি, আল্লাহর যত গুণ সব মানি। আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো। কি ডাকবেন? ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাই, ইয়া কাইয়ুম, এ বললে হবে না? এ বললে হবে না। কি বলতে হবে? ইয়া রহিম ইরহামনি, হে দয়াবান আমাকে দয়া করো। ইয়া গফুর ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করো। বাংলা বলতে পারবেন না? বাংলা আল্লাহ বুঝেন কিনা? বুঝেন কিনা? আল্লাহ কঠিন ভাষা আল্লাহ তো দিচ্ছেন, তাই না? আল্লাহ তো আমাদেরকে শিখাইছেন ভাষা। শিক্ষা দিয়েছে কে? ভাষা আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
বয়ান শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। যত ভাষা আছে পৃথিবীতে আমার রব শিক্ষা দিয়েছেন, সুতরাং তিনি সব ভাষা বুঝেন। আপনি সব বাংলা ভাষায় বলবেন, অনুবাদগুলি এখন আপনাদের হাতের নাগালে আছে, আল্লাহর নামগুলির অনুবাদ। আল্লাহ তাআলাকে সেই নামগুলি দিয়ে ডাকে, বাংলায় বলবেন আল্লাহ তুমি তো সিত্তির, তুমি আমাকে আমার দোষটি গোপন করে দাও। আল্লাহ তুমি তো দয়াবান, তুমি দয়া করো। আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমাকে উদ্ধার করো। এইভাবে আল্লাহর কাছে বারবার আপনি নাম এবং গুণের ওসিলা দিয়ে চাইবেন, এটা আল্লাহ তাআলা খুশি হন। যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে না, আল্লাহ তার উপর রাগ করেন। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, যে ওর তো দেখা করো কে দিক চলে যায়, চাইলে দেখলেই মাদ্রাসার জন্য টাকা চাইবো, এই জন্য কেউ এখানে আসেও না, অনেকে যে মাদ্রাসার জন্য টাকা চাইতে পারে, হ্যাঁ, এই জন্য ভয়ে ভয়ে অনেকে দূরে দূরে থাকে। কিন্তু আমার রব্বুল আলামিন, আমরা সারা দুনিয়ার মানুষ যদি কোনো তার সব কিছু ইমানদার কাফের সব থেকে সবকিছু পাই, আল্লাহর কদ্দুর কমবে জানেন? একটু কমবে না, একটু কমবে না। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আসছে এটা, যে তোমাদের সমস্ত মানুষ যদি কোনো আমার কাছে চাও আর আমি সবাইকে দেই, ইমানদার কাফের জিন মানব সব যদি আমার কাছে চাও, আমি যদি সবাইকে দেই, আমার ভান্ডার থেকে একটুকু হয়তো কমতে পারে, যতটুকু একটা সুই ফেললে সমুদ্রের মধ্যে সুইর সাথে যা উঠে ওইটাই। এটা কেন বলা হয়েছে? আসলে তো কিছু আসবে না, আমরা পাবো না, ওইটুকুই, কিন্তু এটা আবার পূর্ণ হয়ে যাবে। আপনি ভালো করে জানেন, সমুদ্র থেকে সুই উঠালে সমুদ্রটা খালি হয়ে যায় নাকি? পূর্ণ। এর অর্থ হচ্ছে আপনাকে দেওয়ার কারণে আল্লাহর ভান্ডারে একটু কোনো কমতি হবে না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলাই আপনার সবকিছু দিবেন, দুনিয়ার কেউ আপনাকে দিতে পারবে না। দুনিয়ার কেউ যদি দিতে হয়, আল্লাহ মঞ্জুর না করলে দিতে পারবে না। দুনিয়ার কেউ চাইলেও দিতে পারবে না। অনেক মানুষ আছে একজনকে ধনী করার জন্য এটা দেয়, ওইটা দেয়, ওইটা দেয়, আর সেই ব্যক্তি মনে করছে যে এগুলি তো ঠিক জিনিস না, একজনের কাছে বিক্রি করে দেয়, ধনী হয়ে যেতে হতে পারে না। কেন? আল্লাহ তাআলার মঞ্জুর নাই, সে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে নাই। আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করবে, ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুতরাং দ্বিতীয় কাজ, ঈমান শুদ্ধ হইতে হলে আল্লাহর নাম এবং গুণ সবগুলি মানতে হবে। আল্লাহ কোথায় আছে এটা ঠিক রাখতে হবে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। যদি আপনাদের সমাজ ছাড়া অন্য কোন সমাজ হইতো, কইতো কি আল্লাহ সর্বত্র বিরাজমান। যে কেউ বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে ব্যক্তি কাফের, এবং তার কোনো সালাত হয় না, যাকাত হয় না, কিছু কবুল হয় না, এমনকি সে ব্যক্তির পিছনে সালাত আদায় করা জায়েজ নাই। সে ব্যক্তি সালাত আদায় করা তার পিছনে জায়েজ নাই, কারণ সে ব্যক্তি ইমানদার নয়, এবং তার সন্তানগুলিও বৈধ সন্তান হবে না, কারণ ইমানদার নয় যেহেতু। আপনি বুঝতে পারছেন, মুরতাদ হয়ে গেছে। ইমানদার মুরতাদ হওয়া বেশি খারাপ সাধারণ কাফের অবস্থা চেয়ে। কাফের তো দিন বুঝে না বলে কাফের রয়েছে, আর মুরতাদ হয়েছে দিন থেকে বেরিয়ে যাওয়ার কারণে। এই জন্য মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু কাফের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড নয়, আপনারা ভালো করে জানেন। এর অর্থ হচ্ছে যে এইটা আমাদেরকে ঠিক রাখতে হবে, আল্লাহর নাম এবং গুণকে যথাযথভাবে, আল্লাহর নাম এবং গুণকে আমাদেরকে গুলি দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকার জন্য কেউ কেউ খুঁজে পায় না, গান গায়, কি নাম ধরে ডাকবো তোমারে, কি নাম ধরে ডাকার আমার অভাব হয়েছে? আল্লাহকে এক নাম ধরে ডাকবো না, অসুবিধা কি? আল্লাহকে যে কোনো নাম দিয়ে তুমি ডাকতে পারো, না করে তুমি খুঁজে বেড়াচ্ছ আল্লাহর কি নাম ধরে ডাকবো। অনেকে গান বানায় বসে বসে, অনেকে আছে নাম দিয়ে কি হবে, নাম দিয়েও কাজ আছে। আল্লাহর নামটা, এক একটা নামের ভিতরে আল্লাহর অনেক গুণ আছে। একটা নামের ভিতরে অনেক গুণ, অনেক গুণ। ধরেন কাদির, ক্ষমতা, তার একটা নাম বললাম, আল্লাহর নাম না কাদির? আপনি আব্দুল কাদির নাম রাখেন না? আল্লাহ তাআলার নাম হচ্ছে কাদির। তো আল্লাহ তাআলা কাদির নামের অর্থ হচ্ছে তিনি ক্ষমতাবান। ক্ষমতাবান একটা গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে তিনি আপনাকে দিতে ক্ষমতা রাখেন কিনা, হ্যাঁ জানেন, তাহলে আপনাকে দেওয়ার ক্ষেত্রে তিনি সেখানেও তিনি ক্ষমতা রাখেন। আপনার সম্পর্কে তিনি জানেন কিনা, দিবেন কেমন নইলে, তাহলে এটাও ক্ষমতা রাখেন। তাহলে আল্লাহ তাআলা এক একটা নামের ভিতরে একাধিক গুণ আছে, এর বাইরে অনেক গুণ আছে, এগুলি সবগুলি স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। 3 নম্বর, এবার আপনার কাজ। এতক্ষণ দিতে কি আল্লাহ দিছে না? আল্লাহ রিজিক দিছে, আপনি আল্লাহর জন্য দিবেন কিনা? আপনি যেটা আল্লাহর দিকে দিবেন, এটা না হচ্ছে উলুহিয়া বা ইবাদত। সহজ জিনিস না, কঠিন না। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনি স্বীকৃতি দিয়েছেন আল্লাহ আমার স্রষ্টা, এটা হচ্ছে রুবুবিয়ত। আল্লাহ যেহেতু আমার স্রষ্টা, আল্লাহর জন্য আমি ইবাদত করব, এটা হচ্ছে উলুহিয়ত। মানে আল্লাহ এবং আপনার মাঝে হচ্ছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আল্লাহর জন্য দিব। আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছেন, আমি আল্লাহর জন্য যাকাত দিব। আমি আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছেন, টাকা দিয়েছেন, আমি আল্লাহর জন্য কি দিব? সাদাকা করব। আল্লাহ তাআলা আমাকে শরীয়ত দিয়েছেন, আমি আল্লাহর শরীয়ত পালন করব। এই যে উভয়ের কাজটা, এইটার নাম হচ্ছে, একটা হচ্ছে রুবুবিয়ত, একটা হচ্ছে উলুহিয়ত। এটা একদম সহজ জিনিস, আপনি বুঝতে পারেন। আমরা যে সালাত আদায় করি, কার জন্য করি? আল্লাহর জন্য করি। এটার নাম কি? ইবাদত।
ইবাদত যেহেতু আমার কাজ, আল্লাহর কাজ, আমাকে জীবন দিয়েছেন, এটা কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহর কাজটা হচ্ছে রুবুবিয়ত, রব। আর আমি যেটা করি এটা হচ্ছে উলুহিয়ত, কারণ আমি আল্লাহকে ইলাহ মানি, আল্লাহকে একমাত্র মাবুদ মানি। তো একজন ঈমানদারের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে রব মানা, দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে ডাকা, 3 নম্বর কাজ হচ্ছে এই ডাকাটা, আল্লাহর ইবাদত করাটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে শুধুমাত্র আমি ঈমানদার থাকবো, ঈমানদার থাকতে পারবো না। এই জন্য ঈমানদারের মর্যাদা অনেক বেশি। এই ঈমানের এই জায়গাটুকু এটা হচ্ছে তাওহীদ। তাওহীদকে যদি প্রতিষ্ঠা করে না যেতে পারেন তাহলে আপনার আমার জীবন ব্যর্থ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রথম যে আয়াতটি শুরু থেকে যে আয়াতটি প্রথম আসছে, আগে বর্ণনামূলক আসছে। বর্ণনামূলক বুঝেন কিনা? বর্ণনামূলক হচ্ছে একটা বর্ণনা করছে, নির্দেশ আসে নাই, কিন্তু প্রথম নির্দেশ আসছে কি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের ইবাদত করব যিনি আমাকে সৃষ্টি করেছেন। ইবাদত করা কার কাজ? কার কাজ? বান্দার কাজ। এটার নাম কি? অর্থাৎ উলুহিয়ত প্রতিষ্ঠা করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার জন্য? রবের জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে একই প্রথম নির্দেশ যেটা দিয়েছে সেটা অর্থ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং এই কাজটি প্রথমেই করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এইটাকে আমাদের খেয়াল রাখতে হবে। যে ব্যক্তি এটা করেন তারা হচ্ছে মুওয়াহহিদ। নবী রাসূলগণ সবাই এই নির্দেশ নিয়ে প্রেরিত হয়েছে। নবী রাসূলগণ আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই এই নির্দেশ নিয়ে প্রেরিত হয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এটা কি বলেছেন? ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যখনই কোন নবী রাসূল পাঠিয়েছি তাদের কাছে ওহী দিয়েছি যে একমাত্র আমি ব্যতীত, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুতরাং একমাত্র তারই ইবাদত করো। নবী রাসূল সবাই এই জন্য আসছেন। নবী রাসূলরা এর চেয়ে প্রথম, দুনিয়ার সবচেয়ে প্রথম কাজটা নিয়ে আসছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কাজ করতেন? তিনি মক্কাতে কি নিয়ে ডাকছেন বলেন তো? মক্কাতে সালাত ফরজ হয়েছে কত বছর পরে জানেন? কি বলতে পারবেন? 10 বছর পরে। আহসান। তো 10 বছর পর্যন্ত প্রথম 10টা বছর তিনি কিসের দাওয়াত দিলেন? যে কারণে তার উপরে এত আক্রমণ হইলো, ইস্তিমরা কি জন্য হলো, এত কষ্ট দিল, সাহাবায়ে কেরাম কষ্ট দিল, শুধু তাওহীদ ফরজ ছিল, শুধু তাওহীদ, কিচ্ছু ছিল না, যাকাত, সাওম, হজ কিচ্ছু ছিল না, শুধু তাওহীদটা প্রথম বলছে। তিনি বাজারে যাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়ে বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবার কাম হতে পারবে। শুধু একটুকু চাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি এখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুনেন, হ্যাঁ শুনেন না? লা ইলাহা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে কেউ বাসে উঠে যায়, দেখেন না? বাসে উঠে যায়, কেউ গাছে উঠে যায়, কেউ বা লটকে থাকে, আরেকজনের পিঠে নামায়, দেখছেন না আপনারা? আরেকজন কেউ মাইকের উপর দিয়ে উঠে, হ্যাঁ মানুষ সব পড়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, কিন্তু এগুলো একটাও কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেটা চাইছে আমাদের কাছে ওইটা একটাও না, এগুলো হাস্যকর। কেউ ইল্লাল্লাহ জিকির বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে ইল্লাল্লাহ বানাইছে। এগুলি আমাদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই। যে জিনিস আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেননি সেই জিনিস প্রতিপালন করা যাবে না, সেই জিনিস আমল করা যাবে না, সেই জিনিস থেকে দূরে থাকতে হবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থও জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কিছু জিনিসকে নিষেধ করে কিছু সাব্যস্ত করে জানতে হবে। লা ইলাহার শর্তগুলি মানতে হবে, যে এটা অন্তর থেকে হতে হবে, মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের মুশরিকরা অর্থ বুঝতো, এই জন্য তারা এটা বলতে তারা রাজি ছিল না। এই জন্য তারা কি বলতো? তারা বলতো আজাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত আল্লাহকে এক আল্লাহ হয়ে গেল। তাদের তো আল্লাহ তো অভাব নেই, আপনাদেরও আল্লাহর অভাব নাই, নাউযুবিল্লাহ। সেটা কিরকম? হ্যাঁ, যত কল্লা তত আল্লাহ। কিছু কিছু মানুষ এরকম মনে করে। কারণ কি মনে, যে ব্যক্তি মনে করতেছে যে কলবের ভিতরে আল্লাহ বাস করে না, মান্না গুঞ্জম দার জমিন ও আসেমা লেকে গুঞ্জম দার কুলুবে মুমিনা। হ্যাঁ, কিছু মানুষ কবিতা বানাইছে, ফার্সি কবিতা, কি যে আসমান জমিনে জায়গা হয় না, মুমিনের কলবের ভিতরে আল্লাহর জায়গা। আরো বানাইছে বাড়াই, কুলুবুল মুমিনা আরশুল্লাহ, অন্তরের ঈমানদারের অন্তরে হচ্ছে আল্লাহর আরশ। নাউযুবিল্লাহ। আল্লাহ আরশ কি কত বড় জানেন? কে জানেন? আমিও জানি না, আপনিও জানেন না। আমার নবীও বলছেন ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরহু ইল্লাল্লাহ, আরশের পরিমাণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কি? আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবকিছু, অর্থ কি? সৃষ্টি, পুরো সৃষ্টি আল্লাহর কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। আল্লাহর কুরসি
ভিতরে 7টা মুদ্রার মতো। আর কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা, 2 পা রাখার জায়গা। সেখানে 7টা মুদ্রা পড়ে রয়েছে। একটা বিস্তীর্ণ ভূমিতে, একটা মরুভূমিতে 7টা মুদ্রা খুঁজে বের করা অত কঠিন, বুঝলেন কিনা? কুরসি কত বড় আর আরশ কত বড়, রাসূল বলছেন আমার আল্লাহ ছাড়া কেউ সেটা বলতে পারবে না। আর এরা কি করে? আরশ নিয়ে আসছে কোথায়? কলবের মধ্যে। আপনি কি চিন্তা করেন কত বড় পাগল? মানে তার মধ্যে রাসূল যা বলেছেন সেটা শোনার কোনো ইচ্ছা নাই। ফার্সি কবিতা আমাদের কাছে এখন কি হয়ে গেছে? দলিল প্রমাণ হয়ে গেছে। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেটা জানার প্রতি তাদের কোনো আগ্রহ নাই। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেটা আমাদেরকে আগে শিখতে হবে। সুতরাং জানতে হবে যে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানা দরকার, ঈমানটা তাজা করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে প্রত্যেক নবী দাওয়াত নিয়ে এসেছেন। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলতে পারেন যে মক্কাতে দাওয়াত দিয়েছেন, মদিনাতে দাওয়াত দেন নাই। এটা কিন্তু ঠিক না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় যখন তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? ইয়ামানে পাঠাইছেন কি জন্য? সেই সময় ইয়ামানরা বলছে ঈমান আনবে, এই জন্য দাওয়াতের জন্য পাঠিয়েছেন। তখন তিনি বলেছিলেন, মুআয তুমি এসে হয়তো আমাকে আর পাবে না, অর্থাৎ তিনি দুনিয়া থেকে চলে যাবেন। ঠিকই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পায়নি তিনি এসে। তুমি কিসের দাওয়াত দিবে আগে বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ কিসের দাওয়াত দিবে? তিনি বলছেন প্রথম তাদেরকে দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন তো, প্রথম কিসের দাওয়াত হবে? তাওহীদের দাওয়াত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে এটা শিক্ষা দিয়েছেন। এটা জীবনের শেষ মুহূর্তে যাকে পাঠিয়েছেন দাওয়াতের প্রথম কাজ হবে তাওহীদের দাওয়াত। এই জন্য তাওহীদের দাওয়াত নিয়ে তিনি সেখানে গেছেন এবং তাওহীদ দাওয়াত দিয়েছেন। যত লোক, যত সাহাবা ইকরাম যেখানে গেছেন প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই জন্য আমাদের দেশে মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সাহাবা ইকরাম আমার দেশে রাষ্ট্র প্রতিষ্ঠা করেননি। বুঝছেন? কোন সাহাবীর একটা রাষ্ট্র ছিল না, কিন্তু সবাই ইসলাম গ্রহণ করলে অটোমেটিক রাষ্ট্র হয়ে যায়। কথা বুঝেন কিনা? তাওহীদের ধারণা আমাদের দেশে এখনো নাই। শতকরা 90% মানুষ এখনো তাওহীদ মানে না। 90% মানুষকে এখন তাওহীদ বোঝানো যায় না। তাওহীদ যদি মানতো এত মাজার থাকতো? তাওহীদ যদি মানতো এত ভক্তি, মাজার গজার মাছের প্রতি থাকতো? এত কচ্ছপের প্রতি এত এত ভক্তি কোথায় যেত? তাওহীদ তো আল্লাহ তাআলাকে যদি মানতো তাহলে এই দেশটা এত বেশি কুফরিতে লিপ্ত হতো না। প্রিয় ভাইয়েরা, অনেকে বলতে পারে আমাদের সমাজ তো অনেকে ভালোই আছে, আমাদের সমাজ তো ইয়া করে না, কবর পূজা করে না, কিন্তু কিছু মতবাদের পূজা করে। এটা বিশ্বাস করেন কিনা? কি মতবাদ জানেন তো? গণতন্ত্র একটা কুফরি মতবাদ। আপনাদের সমাজের লোকেরা কিন্তু গণতন্ত্রের কথা বলে না? না বললে কয় কি গণতন্ত্রের সুপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে এই হচ্ছে সে হচ্ছে। হ্যাঁ, আবার শহীদও দাবি করে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করলে শহীদ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমাদের মধ্যে কেউ যুদ্ধ করে বীর বলার জন্য, কেউ যুদ্ধ করে নিজের বংশের মর্যাদা রক্ষার জন্য, কেউ যুদ্ধ করে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, কেউ যুদ্ধ করে সম্পদের জন্য, কে শহীদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি যুদ্ধ করবে সেই ব্যক্তি হচ্ছে শহীদ, এবং শহীদ হবে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করছে। একটু চিন্তা করেন, আল্লাহর কালিমা কোনটা প্রথম? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুল্লাহি আল-উলিয়া ওয়া কালিমাতুল্লাযিনা কাফারু হিয়া সুফলা। আল্লাহ তাআলা বলছেন কাফেরের কালেমা হচ্ছে নিচু, ঈমানদারের কালেমা হচ্ছে উঁচু। ঈমানদারের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কাফের এটা বলতে চায় না, তা শিরকের কালেমা। এইজন্য শিরকি কালেমাগুলো হচ্ছে নিচু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত পেলেন, তিনি হজের মৌসুমে তিনি দেখতেন যে হাজিরা আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তিনি দাওয়াত নিয়ে তাদের কাছে যাইতেন। কিভাবে যাইতেন? দেখছেন যে তারা বলতেছে লাব্বাইক লা শারীকা লাক। আমরা এখন হাজিরা বলি না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। এদুর বলেছে থামো আর বলিও না, এটা তো চমৎকার। আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নেই। সুন্দর কথা না? এটা তাওহীদের কথা। কিন্তু এরপরেই তারা চিন্তা করলো, ওদের বিবেক আছে তো, যে আমরা যদি বললাম আল্লাহ কোনো শরীক নাই, তাহলে লাত মানাত উজ্জা এবং এইটার ভিতরে 360টা মূর্তি, এগুলি কি করব? তো এগুলি তো বেহুদা। না, তো কি করতে হবে? একটু বদলাইতে হবে। কি বদলাইতে হবে? ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তবে কিছু শরীক আছে যেটার আপনি মালিক, তারা আপনার মালিক নয়। মানে একটু প্যাস মারা কথা বুঝছেন তো? এটা প্যাস দিয়ে দিল, যাতে করে অন্তত
অন্তত তাদের ওলি আল্লাহদের রক্ষা হয়, ওলি আল্লাহদের রক্ষা হয়। আজও যদি আপনি তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো উপকারটি করতে পারবে না, হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে না, হাসরের মাঠে কেউ ওইটা নিয়ে আসবে না, হাসরের মাঠে কেউ তো জাহাজ নিয়ে কথা বুঝেন কিনা? কোন কোন পীরের মুরিদারা বিশ্বাস করে হাসরের মাঠে তাদের পিসাব জাহাজ নিয়ে আসবে। এমন এটা নয়, শুধু কোন কোন পীর বিশ্বাস করে কবরের মধ্যে, পীরের মুরিদারা বিশ্বাস কবরের মধ্যে পিসাব আসবে কি শিক্ষা দেওয়ার জন্য, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এটা উত্তর উনি দিয়ে দিবে, আমার কোনো দরকার নাই আর। নাউযুবিল্লাহ, এটাও বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন কিনা ওয়াজ শুনবেন আপনারা, দেখবেন এটার মধ্যে আউযুবিল্লাহ এই মিথ্যা কুফরি শিক্ষা দিচ্ছে, এই কুফরি শিক্ষা দেওয়া হচ্ছে, এই দরবারগুলোতে কুফরি চালু করা হচ্ছে। এই যে কুফরি চালু করা হচ্ছে এটা সম্পূর্ণরূপে নবী রাসূলদের তাওহীদের বিরোধী। এগুলি হচ্ছে কালিমাতুল্লাযিনা কাফারু হিয়া সুফলা, নিচু কালেমা। আর আল্লাহর কালেমা হচ্ছে সবার উপরে। আল্লাহর কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনেরও কথা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সমস্ত কিতাবের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ ফজরের সালাতের মধ্যে আজান হইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? এমনকি যখন সালাত শেষ করেন তখনও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না? 3 বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহু, বলেন না? আরো অনেকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ 12 বার বলতে থাকেন, 3 বার 4 বার করে বলতে থাকেন, এমনকি 10 বার পড়েন এটা। তারপরে কেউ কেউ বলছে 100 বার হাদিসে আছে পড়েন। কারণ আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা, জান্নাতে প্রবেশ করবে। সর্বশেষ কালাম বুঝছেন কি? মরার সময় কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরে গেছেন, জান্নাতে যাবেন। কিন্তু অর্থ জানি বলতে হবে, শুধু মুখের মধ্যে উচ্চারণ করাই দিচ্ছেন, কলা গাছের নিচে গিয়ে নিয়ে মনে করাই দিচ্ছেন, কোন কোন লোক থেকে মনে করাই দেয়, ওগুলো কিন্তু কাজে আসবে না। অর্থ জেনে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে এটা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করব না, আল্লাহ ছাড়া কারো কাছে আহ্বান জানাবো না, আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করব না, আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবো না, আল্লাহ ছাড়া কারো কাছে আশা করব না, আল্লাহ ছাড়া কাউকে মাত্রাতিরিক্ত ভালোবাসবো না। আল্লাহকে সবকিছু চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর ভালোবাসা বুঝেন? আপনি তো স্ত্রী ভালোবাসেন না, খাবার ভালোবাসেন না, এটা নিষেধ নাই। কেন? এটা স্বাভাবিক ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে। স্ত্রী যদি কোনো আল্লাহর বিরুদ্ধে চলে, আল্লাহর জন্য তাকে ঘৃণা করতে হবে। সন্তান যদি আল্লাহর বিরুদ্ধে চলে, আল্লাহর জন্য তাকে ঘৃণা করতে হবে। কিন্তু যদি সন্তান আল্লাহর কথা অনুসারে চলে, স্ত্রী আল্লাহর কথা অনুসারে চলে, স্বামী আল্লাহর কথা অনুসারে চলে, তাহলে আল্লাহর জন্য তাকে ভালোবাসা। এই জন্য আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন। আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসেন, সেটা হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম, সেটার পুরস্কার অসাধারণ। আপনি এই পুরস্কার এত বেশি পাবেন যে আপনি খুশি হয়ে যাবেন সেদিন, আল্লাহর জন্য আমি ভালোবেসেছিলাম, আল্লাহর জন্য ভালোবাসা। খাবার দাবার স্বাভাবিক ভালোবাসা, কিন্তু যদি কোনো এই ভালোবাসা, যে স্বাভাবিক ভালোবাসাটা আল্লাহর ভালোবাসার উপরে উঠে যায়, তখন সেটা শিরকে পরিণত হয়ে যায়। কথা বুঝছেন কিনা? আপনি যদি মনে করেন টাকা দরকার, আমার টাকা দরকার, কোত্থেকে পাই বড় কথা নয়, শিরিক করি কুফরি করি যেমনি পাই, টাকা পাইলে আমার চলে, আপনি কিসের ইবাদত করতেছেন? টাকার ইবাদত করতেছেন। আপনি যদি মনে করেন যে শিরিক কুফর এগুলি বড় কথা নয়, আমার দরকার হচ্ছে চাকরিটা, কিসের ইবাদত করছেন? চাকরি ইবাদত করছেন। বুঝছেন তো? আপনার বউ আপনাকে বলছে যে এটা করতে হবে ওইটা করতে হবে, কুফরি শিরক করতেছে, ওই মাজারে 10টা টাকা দিয়ে আসো, আপনি বলছেন যে কোনো সমাধানে বউ যেটা বলে এটা আমি মানি, তাহলে কি হবে? এটা বউয়ের ইবাদত করতেছেন। স্বামী, আপনার স্বামী এটা বলছে এটা বলছে এটা বলছে, স্বামীর কথা শুনছে, আল্লাহর বিরুদ্ধে যাইয়া সরাসরি স্বামী হচ্ছে আমার সব, এটা মনে করছেন, আপনি স্বামীর ইবাদত করতেছেন। আল্লাহর কথার উপরে যেটা উঠে যাবে, আল্লাহর ভালোবাসার উপরে যেটা উঠে যাবে, যেটাকে প্রাধান্য দেন, সেটা আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বলেন দলিল দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়েসা আব্দুদ দিনার, ধ্বংস হোক দিনারের দাস, তায়েসা আব্দুদ দিরহাম, ধ্বংস হোক দিরহামের দাস। তারপর রাসূল বলেছেন, তায়েসা আব্দুল খামিলা, তায়েসা আব্দুল খামিসা, ধ্বংস হোক কাপড়ের দাস, ধ্বংস হোক চাদরের দাস। চাদরের দাস কেমনে হয়? চাদরের চিন্তা করে কেউ? অর্থ কি? চাদর এত ভালোবাসছে যে প্রয়োজনে শিরিক করতে কোনো ব্যাপার না। বুঝলেন কিনা? কাফেরের দেশে আপনারা এখন থাকতে চান সম্পদের জন্য, লাভ কি শান্তিতে বসবাস করার জন্য, সন্তানকে প্রোভাইড করার জন্য। প্রিয় ভাইরা, কতদিন বাঁচবে? মরলে কার কাছে যাবে? আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আপনি আজ দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে বিসর্জন দিয়ে দিলেন। আজকে আপনি আল্লাহর দিন থেকে হিজরত করে কুফরের দিকে যাচ্ছেন। আর এক সময় সাহাবায়ে কেরাম সব ছেড়ে দিয়ে
আল্লাহর দ্বীনের দিকে হিজরত করে চলে গেছেন। আপনাদের কি মনে আছে সোহাইব রাদিয়াল্লাহু আনহু, সোহাইব আর রুমি, মক্কায় আসার পর তিনি ব্যবসা করছেন, ব্যবসা করে এত ধনী হয়ে গিয়েছিলেন। ধনী কাকে বলে? কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করছেন, মক্কাবাসী লোকেরা ধরে বললো যে আমাদের এখানে এসে তোমার পাখা গজাইছে, মানে তুমি পয়সা হয়েছ, এই পয়সা সব রেখে যেতে হবে। তিনি বলছে সব রেখে যাবো, আমার ইমান দিয়ে ছেড়ে দাও। চিন্তা করেছেন কিসে হিজরত করেছে? অর্থাৎ দুনিয়া ছেড়ে ইমানের দিকে, দ্বীনের দিকে হিজরত করেছে। আর আমরা দ্বীন ছেড়ে দুনিয়ার দিকে হিজরত করতে চলে যাচ্ছি বেশিরভাগ মানুষ। আমরা চিন্তাও করি না আমার কুফরি কোথায় হচ্ছে, একটু চিন্তা করে বুঝিয়ে দিচ্ছি, বুঝবেন। তারপরে বলে যে তোমার বউ তো মক্কাবাসী, তুমি আমাদের মেয়ে নিয়ে যেতে পারবে না। বলছে তোমাদের মেয়ে রেখে দেন, আমি চলে যাবো, আমি আমার রবের দিকে চলে যাচ্ছি। বলে যে তোমার এই কাপড়টা, শরীরের কাপড়টা, এটাও রেখে দিতে হবে, কারণ এটাও মক্কা থেকে হয়েছে। বলে তারপরে ছেড়ে দিব? বলে হ্যাঁ, তারপরও ছেড়ে দিব, তারপরে ছেড়ে দিব। তারপর তাকে ছেড়ে দিয়েছে, কাপড়টা খুলে রেখেছে। একজন থেকে ধার করা একটা কাপড় নিয়ে কোন রকমে মদিনায় পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাবিহা সুহাইব, সুহাইব লাভবান হয়েছে, সুহাইব সফল কাম হয়েছে। এই সুহাইব হচ্ছেন যিনি মদিনাতে ঘরে ঘরে ইসলামকে পৌঁছে দিয়েছেন। এই সুহাইব তিনি মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী বলতেছেন যখন তাকে টেনে আনা হলো এক পাশে ঢাকনা দেওয়ার জন্য, আরেক পাশ খালি হয়ে যাচ্ছে, এই পাশে টান দিলে ওই পাশ খালি হয়ে যাচ্ছে। এরকম সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গেলেন, কিন্তু সম্পদকে তিনি বড় করে দেখেন নাই, ঈমানকে বড় করে দেখেছেন। আমরা আজ সম্পদ, ক্ষমতা, বিভিন্ন জিনিসের জন্য ঈমানকে ছাড় দিতে সামান্যতম দ্বিধা করছি না। আমাদের ঈমান কি ঠিক আছে? চিন্তা করে দেখুন। শুধু গণতন্ত্র নয়, সমাজতন্ত্র তো মনে যায়, তাই না? হ্যাঁ, কুফরি মতবাদ কাফের হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা যেটা মাটিতে আছে দেখতেছি, যেটা মতবাদে মাথায় ধারণ করছি, এগুলো দেখি না, এগুলি তো কুফরি। হ্যাঁ, গণতন্ত্র হলো, সমাজতন্ত্র হলো, তারপরে সেকুলারিজম কি জায়েজ? ধর্মহীনতা, যেটা নাম দিয়েছেন ধর্ম নিরপেক্ষতা, ধর্মহীনতা আসলে ধর্ম বিরোধিতা। কারণ অক্সফোর্ড যে এনসাইক্লোপিডিয়া আছে ওইটার মধ্যে সেকুলারিজমের অনুবাদ করা হচ্ছে ধর্মহীনতা, অর্থাৎ ধর্ম কখনো আসতে পারবে না আপনার পরিবারে, আসতে পারবে। ধর্ম কোথায় থাকবে? ওই ধর্ম যেখানে থাকে, মসজিদে থাকবে, বাড়িতে আসতে পারবে না, সমাজে আসতে পারবে না, রাষ্ট্রে আসতে পারবে না। এই চিন্তা চেতনা লালন করে কত মানুষ বলেন তো? এই দেশে এখন অনেকেই সেটা লালন করে। আজকেও দেখলাম আপনাদের এক বড় নেতা বলতেছে যে কোরআন নিয়ে রাজনীতি করবেন না, মানে কোরআনের মধ্যে রাজনীতি নাই, মানে সে বলছে রাজনীতি মানে বড় নীতি। কোরআনে যদি কোনো বড় নীতি না থাকে, বড় নীতি ওর প্যাটের ভিতরে, ও কোত্থেকে নিয়ে আসে? ও কি ইমানদারের বাচ্চা হলে এটা বলতে পারতো? সে ইমানদার নিয়ে বসে আছে, সে কিভাবে এই কথাগুলি বলে? কিভাবে এই কথাগুলি বলতে পারে যে ধর্মের এটা নাই, ওইটা নাই, ইমান ইসলাম, ওইটা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটা সব আছে, ইসলামের সব থাকতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার কাছে সেটা আপনি পড়তে পারেন না, জানেন নাই, জাহেল, ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আপনি এই সমস্ত জিনিস মনে করতেছেন। যদি ইসলাম এটাও নাই, জাতীয়তাবাদ ইসলামে আছে? জাতীয়তাবাদ ইসলামে নাই। জাতীয়তাবাদ ইসলামে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশরা একটা জাতি, আনসার একটা জাতি, মুহাজিরা আর একটা জাতি, বুঝছেন তো কথাটা? রাসূলুল্লাহর যুগে সব কি একসাথে ছিল না? একসাথে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার তবুকের যুদ্ধ শেষে ফেরার সময় এক আনসারীকে এক মুহাজির চট দিয়ে ফেললো। আনসারী চিৎকার করল, ইয়া আল আনসার, আনসারের জন্য এগিয়ে আসুন। মানে জাতিগত, বুঝছেন তো, জাত্যাভিমান, আমি আনসার, আমাকে চট দেয়, কত বড় সাহস। এরপরে মুহাজির চিৎকার করলো, ইয়া আল মুহাজিরিন, মুহাজিরের জন্য আসো, চিৎকার করে উঠলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, জাহিলি ডাক কে দিল? আমি তোমাদের মাঝে এখন উপস্থিত আছি। দারুহা ফাইন্নাহা মুনতিনা, ছেড়ে দাও, এগুলো হচ্ছে পচা দুর্গন্ধ জিনিস। জাতীয়তাবাদ হলে ভাই আল্লাহ তাআলার খাস রহমত যে আমাদের মধ্যে জাতীয়তাবাদের বিষয়টা নাই। কিন্তু কোন কোন জাতি আছে সাদা চামড়া কালো চামড়া ভাগ করে, বছরের বছর ধরে শত শত বছর মানুষকে দাস করে রেখেছে, দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। এই যে আমেরিকাতে কালো শ্রেণীটা আছে, এদের আসল জায়গা কোথায় ছিল? আফ্রিকা। এরা সেনেগাল থেকে, ওখানে স্লেভ ডোর একটা আছে, এখান থেকে চুরি করে নিয়ে গেছে, নিয়ে ওখানে বিক্রি করছে, মানুষের কষ্ট দিয়েছে। স্পষ্ট এই ঘটনা সবাই জানে, ইতিহাস সাক্ষী এগুলি, ইতিহাস সাক্ষী এগুলি, কষ্ট দিয়েছে। এমন এখনো পর্যন্ত যদি কোনো সাদাদের কোনো স্কুল হয়, কালোরা ঢুকতে পারে না,
ও বাইরে ভিন্ন একটা কাপড় দিয়ে তাকে আলাদা পড়াইতে হয়, ওরা একসাথে পড়তেও রাজি নেই, এখনো পর্যন্ত সেটা হয়। এর অর্থ হচ্ছে কতটুকু তারা মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদের থেকে উঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে অবিয়াতুল জাহিলিয়া, জাহিলি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল হাবাশি ছিলেন কিনা, সুহাইব আর-রুমি ছিলেন কিনা, সালমান ফারসি ছিলেন কিনা, এমনকি যায়েদ ইবনে হারেসা দাসী হিসেবেও ছিলেন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে নিয়েছিলেন। সেখানে কোনো জাত্তা বিমানের কোনো কিছু ছিল না, জাতীয়তাবাদ এই জন্য ইসলাম অনুমোদিত না, এটা নিয়ে উস্কে দেওয়া হচ্ছে জাহিলি মতবাদ, এটাও ইসলাম অনুমোদন করে না। এগুলি মাথার ভিতর থেকে তাড়িয়ে দিতে হবে, নাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি এখন পর্যন্ত ঈমানের স্বাদ পাননি। ঈমানের অনেক কিছু আছে, বাহ্যিক শিরকে লিপ্ত না হলেও অভ্যন্তরীণ চিন্তাগত শিরকে অনেকে লিপ্ত হয়ে আছে, যে এটা করা যাবে না, এটা তো ইসলাম, এটা তো আমার দরকার, এটা তো ইসলাম। অনেকে যারা মনে করে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ নয়, বর্তমানে ইসলাম চলবে না সব জায়গাতে, সেই ব্যক্তি কিন্তু ঈমানদার হতে পারে নাই। বর্তমানে ইসলাম চলবে, এমনকি ইসলামের কোন একটা সিম্বল নিয়ে যে ব্যক্তি ঠাট্টা মস্কারি করবে, যেমন কেউ নারীর পর্দা নিয়ে অথবা কোন মানুষের দাড়ি নিয়ে ঠাট্টা মস্কারি করবে, সে ব্যক্তি কিন্তু কাফের হয়ে যাবে। তো কাফের হওয়ার বিষয়টি অত্যন্ত কাছে চলে আসছে, যে অনেক মানুষ এই কারণে কুফরি করে ফেলতেছে। প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা দীর্ঘ করবো না, শুধু এটাই বলবো, অবশ্যই নবীরা প্রথম যে কাজটি করেছে সেটা কি? তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই তাওহীদের দাওয়াত ঘর থেকে শুরু করতে হবে। আপনার ঘরে যেন কখনো এই শিরিক জিনিসটা না থাকে, এটা আপনি খেয়াল করবেন। আপনার ঘরে যেন শিরক কুফর না থাকে, সেটা খেয়াল করবেন। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নবী রাসূলরা যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের মধ্যে আমাদের থাকতে হবে। প্রিয় ভাইরা, এখন বলি আমাদের সমাজে যে সমস্যাটা আসছে, এটা কোথেকে আসছে? সমস্যাটা আসছে এই জন্য, ইংরেজ আমলের আগে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু ইসলামী শিক্ষা ব্যবস্থায় ছিল। বুঝলেন কিনা কথাটা? ইংরেজরা আসার আগে আমাদের দেশে কেউ ইংরেজি শিখতো না। সর্বোচ্চ কি শিখতো জানেন? ফার্সি শিখতো। কেন ফার্সি শিখতো? রাজারা ফার্সিতে ফরমান জারি করতে, এই জন্য। বুঝলেন কথাটা? তাহলে কি তারা আসলে এগুলি শিখার জন্য মাদ্রাসা তারা করে নাই। তখনকার সময় প্রতিষ্ঠান তাদের যা ছিল, তখনও প্রতিষ্ঠান ছিল। এই দেশের শিক্ষা ব্যবস্থা ওই সুলতানি আমলে অনেক মাদ্রাসা ছিল। এমনকি আপনারা জানেন যে বড় বড় মাদ্রাসার মধ্যে ঢাকাতে একটা মাদ্রাসা ছিল, যেখানে বিখ্যাত একজন হাদিস বুখারী নিয়ে এদেশে আসছেন। বিখ্যাত একজন ব্যক্তি সোনার গায়ে এসে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, তখনকার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করছে। সেখানে কোনো এই ইউনিভার্সিটিগুলোতে এখন যে সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, এগুলি পড়ানো হতো না। কিন্তু আমরা এখন ধীরে ধীরে ইংরেজদেরকে তাড়িয়েছি, ঠিক ইংরেজদের সভ্যতাকে তাড়াতে পারি। মাথার ভিতরে ইংরেজদের সভ্যতা। আমরা এখন সারাদিন চিন্তা করি আমার সন্তান পাশ করলে তার একটা প্যান্ট কিনা দরকার, তার একটা শার্ট কিনা দরকার, একটা ব্লেজার কিনা দরকার। আমি চিন্তা করি না আমার ছেলে বড় হলে একটা পায়জামা পরবে, একটা পাঞ্জাবি পরবে, এইটা হলে তো আবুল হয়ে গেল। মানে ছেলের প্রতি একটা নেগলেক্টেড ধারণা চলে আসলো, আলেমের প্রতি আপনার নেগলেক্ট হচ্ছে। এটা কিন্তু কুফরি কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন। কি বলেছেন কোরআনে কারীমে? ওমর বিমান দুঃখের আয়াত রব্বি, তার চেয়ে বড় জালেম আর কি হইতে পারে? যাকে আল্লাহর তার রবের বিভিন্ন সিম্বল দিয়ে তাকে আল্লাহ তাআলা সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। সুম্মা আরদানা, মুখ ফিরিয়ে থাকে। দিন থেকে তারা মুখ ফিরিয়ে থাকবে, তারা ঈমানদার না, তারা কাফের। আমার কথা আল্লাহ বলছে, কি বলছেন? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি মুজরিমদের থেকে অবশ্যই প্রতিশোধ দিব। এরা মুজরিম, আল্লাহ দিন থেকে বিমুখ থাকে। কি করে? পড়বেও না, পড়াবেও না। বুঝছেন কিনা? আমি নিজেও পড়তে দিব না, পড়াবো না। এমন একটা জিনিস আমাদের তো এটা করার কথা ছিল না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা করে দেয়া, এটাই তো নিয়ম। সব জায়গাতে এটা ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বন্দীদেরকে বলছে, যারা আমাদের আনসার বা মুহাজির বাচ্চাদেরকে যারা লেখা শিখিয়ে দিতে পারবে তাকেও আমরা ছাড় দিব। শিক্ষা ব্যবস্থা কত গুরুত্ব দিয়েছে আমাদের খেয়াল করছে? শিক্ষা ব্যবস্থার কত গুরুত্ব দিয়েছে? সেই শিক্ষা ব্যবস্থার গুরুত্ব আমাদের অন্তর থেকে উঠে গেছে। আমরা এখন এমন একটা প্রজন্ম তৈরি করছি যারা ইংরেজির দালালি করবে, কুফরের দালালি করবে, শিরকের দালালি করবে। তারা জীবনে কোনো ইসলাম শিখবে না। আমাদের স্কুলগুলোতে যেগুলি আমাদের চোখের সামনে আছে, এগুলিতে ইসলামের কয়টা সাবজেক্ট পড়ানো হয় বলেন তো? একটা, এটার নাম কি? ইসলামিয়াত না? ইসলাম শিক্ষা। এটা কি বাধ্যতামূলক? ঐচ্ছিক। এটা কি হয়েছে? ঐচ্ছিক। এটার নম্বর কত জানেন?
50 নম্বর। প্রিয় ভাইরা, যেখানে ফুল নম্বর হওয়া দরকার ছিল এখানে অন্যটা হওয়া দরকার ছিল শাখা, এখন মূল জায়গা দখল করে ফেলছে শাখায়। হ্যাঁ, মূলার চেয়ে আমাদের সবাই মূলার চেয়ে মূলের লেজ লম্বা হয়ে গেছে। মূলা ছিল, মূলার থেকে লেজ লম্বা হয়ে গেছে, মূল লেজের দিকে তাকাচ্ছি আমরা, লেজ হবো। আমরা কেউ মূল হইতে চাই না, আর মূল জিনিস হইতে চাই না। আমরা এখন সব লেজ হইতে চাই। এই জন্য বেশিরভাগ মানুষ, আমাদের দরকার ছিল এত কষ্ট করে প্রতিষ্ঠান তৈরি করা। প্রতিষ্ঠান আমরা কেন তৈরি করি? কারণ এই প্রতিষ্ঠানগুলোতে যেগুলি এখন আছে, কোথাও আল্লাহ সম্পর্কে কিছু আমাদেরকে জানানো হয় না। এমনকি এই মাদ্রাসাগুলো, সরকারি মাদ্রাসাগুলোতে একটা ছেলে কামেল পাশ করে তাওহীদ বলতে পারবে না, আপনি বিশ্বাস করেন বলতে পারবে না। তাওহীদ শিখে না এরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ঈমান আনতে হলে যে 5টা জিনিস লাগে, এটাও তারা শিখে নাই। রাসূল ঈমান আনতে কয়টা জিনিস লাগে? 5টা জিনিস। কি? 1 নম্বর হচ্ছে রাসূল যা বলেছেন, যা বলেছেন তা সত্য। রাসূল কি বলেছেন? আল্লাহ আছেন, ফেরেশতা আছেন, কিয়ামত আছে, কবর আযাব আছে, হাসরের মাঠে কি আছে, সব কিছু বলছেন আমার রাসূল। যা সংবাদ দিয়েছেন তা সত্য। এবং রাসূল সংবাদ দিয়েছেন আগের উম্মতের হত্যা করা, আগের উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন, সংবাদ দিয়েছেন না? নূহ আলাইহিস সালাম কাউমকে পানি দিয়ে মেরেছে, আল্লাহ সংবাদ দিয়েছেন রাসূল। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন রাসূল যা সংবাদ দিয়েছেন তা কি সত্য। 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে রাসূল যা নির্দেশ দিয়েছেন তা মানতে হবে। 3 নম্বর রাসূল যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। 4 নম্বর রাসূল যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত অনুসারে চলতে হবে। 5 নম্বর রাসূলকে নিজের পরিবার পরিজন, নিজের নফসের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কয়টা বলছি? এই 5টা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার না হবে ততক্ষণ আপনি ঈমানদার হইতে পারছেন না। এই কথা কি আপনাদের কোন স্কুলে আছে না মাদ্রাসায় আছে? আমাকে বলেন তো। কোথাও নাই। এই মাদ্রাসাগুলি পড়ানো না। পড়াইলে সমস্যা কি জানেন? পড়াইলে তো আপনি অন্য মতবাদ আনতে পারতেছেন না। আপনার অন্য মতবাদ গুলা চালু হবে না। কারণ রসুলের নির্দেশ মানতে হবে, রসুলের নিষেধ ছাড়তে হবে, রসুলের যা দিয়েছেন সেটা শরীয়ত হিসেবে নিতে হবে। এখন প্রশ্ন হবে শরীয়ত প্রবর্তন করতে হবে। এইটা তো মগার মানতে রাজি হচ্ছে না। কি শরীয়ত প্রবর্তনের কথা চলে আসে, আরে আল্লাহ এইটা পড়ালে তো কি হয়ে যাবে? হ্যাঁ, সন্ত্রাসী। তারপরে বলবে যে এরা প্রতিক্রিয়াশীল, এরা মৌলবাদী, এরা অমুক তমুক। আপনাদেরকে যে সমস্ত দোষগুলি এখন দেয়া হচ্ছে, এগুলি আমাদের ঈমানদারদের জন্য এগুলি আগে থেকেই বন্টন করা আছে। কে বন্টন করছিল? কাফেররা তখনকার দিনে আমার নবীকে কি বলতেন? জাদুকর। আর কি বলতেন? কবি। আর কি বলতেন? পাগল। আরো কি বলতেন? জিনে ধরছে। কোনো কিছু বাদ নাই, যত রকমের দোষ আছে সব দিছেন। আপনাদেরকে ঈমান নিয়ে চললে আপনাদেরকে বিভিন্ন রকমের দোষ ত্রুটি দিবেই। ঈমান নিয়ে থাকতে পারলে আপনাকে বলবে, আপনার বউ বলবে, আপনার আশেপাশের লোকে বলবে ওই লোকটা তো হারে ভালো ছিল, কেমনে খারাপ হয়ে গেল। হ্যাঁ, চৌকস একটা ছেলে ছিল, তার বাপে তারে মাদ্রাসা পড়াইয়ে বরবাদ করে দিচ্ছে। হ্যাঁ, হাসাহাসি করে। বুঝছেন কথাটা? এগুলি হচ্ছে হাসাহাসি চলবেই, কিন্তু আপনি আখিরাতকে প্রাধান্য দিবেন। বাল তুসিরুল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য তারা যায়, তারা হিজরত করে কোত্থেকে? ঈমান থেকে কুফরের দিকে হিজরত করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। এইজন্য এর নাম হচ্ছে 2টা হিজরত। আল্লাহর দিকে হিজরত কেমনে করবেন? শিরিক, কুফরি, নেফাকি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে হিজরত করবেন। আর রাসূলের দিকে হিজরত কিভাবে করবেন? বেদাত ছেড়ে দিবেন, অন্য কারো মতবাদ নেওয়া থেকে ছেড়ে দিবেন, রসুলকে আদর্শ মানবেন, রসুলকে একমাত্র আদর্শ মানবেন, অন্য সবকিছু ছেড়ে রসুলের দিকে ফিরে আসতে পেরেছেন। এটা হচ্ছে আপনার হিজরত। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ একটা কিতাব আছে, তরিকুল হিজরাতাইন ও বাবুস সাআদাতাইন। 2টা হিজরত রয়েছে, প্রত্যেকটি মানুষের 2টা হিজরত রয়েছে। সারাক্ষণ 2টা হিজরত করতে হবে, অন্য কিছু ছেড়ে আল্লাহর দিকে, বুঝছেন কিনা? আর অন্য কোনো আদর্শ ছেড়ে রাসূলের আদর্শের দিকে। এই 2টা হিজরত লাগবেই প্রতিটি মানুষের। আমরা এখন উল্টা দিকে চলে যাচ্ছি। আপনার সন্তানকে আপনি আল্লাহর দিন থেকে দূরে সরাই অন্য দিকে দিচ্ছেন, আপনি গুনাহগার হচ্ছেন। এই জন্য এই মাদ্রাসা, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ কবুল করুন, আমিন। এই মাদ্রাসাতে আপনাকে শিক্ষা দেওয়া হবে তাওহীদ। এই মাদ্রাসা আপনাকে তাওহীদ শিক্ষা দেওয়া হবে। যদি সরকারি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হতো, আমাদের এত কষ্ট করার দরকার ছিল না। আমরা কেন আপনাদের কাছে চাচ্ছি, আপনারা যেটা এই মাদ্রাসার জন্য করবেন সেটা হবে সাদাকাতুন জারিয়া। যদি সরকারি মাদ্রাসার জন্য করতেন সাদাকা জারিয়া হতো ওই সময়, যদি সেখানে আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পড়ানো হতো। কিন্তু আপনি জানেন
সেখানে মাত্র 4-5টা কোর্স ব্যতীত 17-18টা কোর্স পড়ানো হয়, একটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। দুনিয়া 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 দরকার আছে, দুনিয়া যদি কোনো দুনিয়া যদি আখিরাতুল প্রাধান্য পেয়ে যায় তখন সেটা হয়ে যাবে কিসের, একটু আগে বলছিলাম মনে আছে তো, দুনিয়াকে বেশি ভালোবাসলে আখিরাতের চেয়ে আল্লাহ তাআলার চেয়ে অন্য কাউকে বেশি ভালোবাসলে শিরক হবে বলছি না। দুনিয়াকে আখিরাত চেয়ে বেশি ভালোবাসলে আপনি ফিতনায় পড়ে যাবেন এবং যে কোনো সময় আপনি কুফরিতে লিপ্ত হয়ে যেতে পারেন। কারণ দুনিয়ার কারণে আখিরাতকে আপনি সাধারণ মনে করতেছেন। অনেকে এমন অবস্থায় যায় যে আখিরাতের কথা তার স্মরণই থাকে না। যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দেশ থেকে টাকা বিদেশে পাচার করছে, লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে দিয়েছে, কুফরি সব অনুষ্ঠান চালু করেছে, যারা ঈদ হচ্ছে আমাদের 2টা, 3 নম্বর ঈদ পয়লা বৈশাখ চালু করেছে, ওই মানুষগুলো কি আপনি কি মনে করেন তারা ঈমানের সাথে আছে? এই মানুষগুলি আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা মশকারি করতেছে। আল্লাহর দ্বীন তারা যখনই দেখছে আল্লাহর দ্বীনের বিষয়, এগুলি বিপরীতে আরেকটা তারা চালু করে দিয়েছে, যাতে করে আল্লাহর দ্বীন অবনমিত হয়। আল্লাহর দ্বীন যদি অবনমিত হয়, কেউ খুশি হয়, সে মুনাফিক, আকীদাগত মুনাফিক, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দ্বীন উন্নত হলে খুশি হইতে হবে। আপনার খুশি থাকতে হবে যখন দেখবেন যে একজন মেয়ে পর্দা করছে, আপনার মন তো খুশি হইতে হবে। কারণ আর যদি মনে করেন যে দেশে তো বোরকাওয়ালি বেড়ে গেছে, আপনার মনে দুঃখ, আপনি ঈমান নাই। আপনি যদিও ঈমানদার, আপনার কলিমুদ্দিন নাম হইলে কাম হইব না, আপনি আসলে ঈমানদার থাকেন না। কারণ আপনার অন্তরে আল্লাহর দ্বীন অবনমিত হওয়া আপনার জন্য আনন্দের বিষয় হচ্ছে। আপনার দ্বীন, আল্লাহর দ্বীন উন্নত হওয়া আপনার খারাপ লাগতেছে, আপনি ঈমানদার হইতে পারেন নাই। কারণ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ বলছেন, আল্লাহ যা নাজিল করছে তারা অপছন্দ করছে। এটাকে আল্লাহ যা নাজিল করছে এরা তা অপছন্দ করছে, বুঝছেন তো? ফাআহবাতা আ'মালাহুম, তাদের আমলকে নষ্ট করে দিয়েছে। আমল কখন নষ্ট হয়ে যায় বলেন তো? কাফের হলে, মুশরিক হলে, মুনাফিক হলে আমল নষ্ট হয়, বুঝছেন তো? আল্লাহ কেন আমল নষ্ট করে দিয়েছে? যখন তারা আল্লাহ যা দিয়েছে তা অপছন্দ করেছে। আল্লাহ কি কি দিয়েছেন আপনাকে? আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আল্লাহর বিধান প্রবর্তন করতে হবে, তাই না? চোরের হাত কাটাটা আল্লাহ দেয় নাই? দিছে কিনা? বেবিচারে বন্ধ করার কথা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই? হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আর আপনি নারী পুরুষ একসাথে ছেড়ে দিয়েছেন, নারী পুরুষে একসাথে চাকরি করতেছে। বিশ্বাস করুন, এর চেয়ে জিনা বেবিচারের সবচেয়ে খারাপ জায়গা আর কোনো কিছু হতে পারে না। কারণ একটা মেয়ে যদি কোনো তার স্বামীর কাছে শুধু রাতে যায়, খেয়াল করেন, সারাদিন চাকরি করে কোথায়? অফিসে আরেকটা বস আছে, অমুক আছে, তমুক আছে, সবাই তারে খুশি করতে হয়। বাসায় যখন যায় স্বামীর জন্য আর কিছু অবস্থা থাকে না, তখন সে গা হেলে যায়, কারণ শরীর অবস্থা তার খারাপ। এই মেয়েরা সারাদিন যাদের সাথে থাকে তাদেরকে কাউকে ভালোবেসে ফেলতে পারে। কারণ যতই হোক, ইজা কাসুরাল ইমসাস, যখন একটা মানুষ বারবার সামনে আসবে তখন কালোরও সুন্দর, শয়তান 3 নম্বর হবে, সুন্দর লাগিয়ে দিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়া শাইতানু সালিসুহুমা। একটা নারী এবং পুরুষ যখন একান্ত হয়, একটা নারী একটা পুরুষ, 3 নম্বর হয় শয়তান। 3 নম্বর হয় শয়তান। আপনি ঘরে সুন্দরী বউ থাকলেও ওই কালো যেটা আপনার অফিসে চাকরি করে, এটার প্রতি আপনার মন টেনে যাবে। ঘরে একজন ভালো সুপুরুষ থাকলেও যে অফিসে আপনি চাকরি করেন, ওই বেটার মুখ সিবি কথা করছে, আপনার ভালো লাগতেছে, ওই বেটা কিন্তু ঠিক শেষ পর্যন্ত আপনার ডুবাবে, আপনার ইজ্জত হরণ করবে। আপনি সেই অফিসে কেন চাকরি করতে গেছেন? শরীয়ত কি আপনাকে এই চাকরি করতে বলেছে? চাকরগিরি করতে বলেছে? আরবরা কোনোদিন এই কাজটি করেন নাই। সাহাবায়ে কেরামের কোন নারীরা কোনদিন চাকরিতে যায় নাই, তাদের কি জীবন চলে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কয়জনের কয়টা অট্টালিকা ছিল ভাই? কয়জনের টাকা পয়সা ছিল? বেশিরভাগই মাসের পর মাস তাদের খাবার জুটতো না, হয়তো খেজুর এবং পানি। তাও খেজুর নিজেদের ছিল না। ইহুদিদের বাগানে চাকরি করলে 1-2টা খেজুর দিত, একটা বালতি উঠালে একটা খেজুর দিত, কূপ থেকে পানি উঠে দিলে একটা খেজুর দিত, গনে গনে খেজুর দিত, এরকম দিত। তারপরেও তারা নিজের স্ত্রীকে অন্যের কাছে চাকরি করতে দেয় নাই। আর আপনি চাকরি নয় শুধু তাদেরকে ছেড়িয়ে দিচ্ছেন, এমনকি চাকরি না হলে আপনার ভালোই লাগে না। এই মেয়ে চাকরি না করলে কেমন হলো, টাকা পয়সা আমি একা কেন করবো? আরে আত্মমর্যাদা বোধ তোমার, তুমি যে পুরুষ, তুমি কোথায়? পৌরুষত্ব তোমার কোথায়? তোমার স্ত্রী আরেকজনের কাছে চাকরি করবে কেন? তোমার স্ত্রী দেখবে কেন? একটা নারীকে আরেকজন দেখবে, এটা কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারে না। এমনকি একটা হাসির গল্প শোনেন, আরব দেশে এক বেটা দোয়া করতেছে, ওই যে যখন জানাজা পড়ে না, তখন তো আল্লাহ শব্দ করে উচ্চারণ করে দোয়া করতে, আল্লাহ তাকে তার বউ মারা গেছে আর কি, এখন পাশের লোকে দোয়া করতেছে, আল্লাহ তাকে তার স্বামীর থেকে উত্তম স্বামী মিলে দিছে এক থাপ্পড় করে। কিরে, আমি আমার বউর সাথে খারাপ ব্যবহার করছি, তুই কেমনে বুঝলি?
আমি তো সবসময় ভালো ব্যবহার করতাম, তুই আমার অপবাদ দিচ্ছিস, কারণ আমি দোয়া করতেছি, আমি তো মনে করছি তুই আমার খারাপ কথা করতেছিস, এই জন্য আমি তো থাপ্পড় দিই, সরি। মানে হয়তো বুঝতে পারে না যেটা দোয়ার অংশ, বুঝেন না কথাটা। তো এই জন্য মানে সে মনে করছে আমার বউ সম্পর্কে কথা বলছে। আরবরা এটা কঠিন ভাবে নেয়। আপনি যে আরবদের জিজ্ঞাসা, আমরা তো মানুষ জিজ্ঞাসা করি কেমন আছেন, পরিবার ভাবি কেমন আছে, আরবদের ভাবি করলে খবর আছে, আপনার থাপ্পড় দিবে দূরে দূরে, বেয়াদব তুই আমার পরিবারে হাত দিছিস কি জানো, তোর কথা জিজ্ঞাসা করবে আমি কেমন আছি এটা যথেষ্ট। পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করার তোমার অধিকার নাই, কারণ নিজের আত্মমর্যাদা বোধ আছে। আপনার মেয়ে সম্পর্কে আগে জিজ্ঞাসা করবে, আপনার স্ত্রী সম্পর্কে আগে জিজ্ঞাসা করবে, আপনার বোন সম্পর্কে আগে জিজ্ঞাসা করবে, এটা অপমানজনক বিষয়। বিয়ে শাদী হলে আলাদা কথা, এর বাইরে কোনো কথা আরেকজন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা আরবদের মধ্যে সাংঘাতিক মরুয়ত, সাংঘাতিক মানবতাবোধ আছে, এবং তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে। আমাদের মধ্যে এটা নাই বলেই নিজের বউকে ছাড় দিচ্ছি, নিজের মেয়ে বোনের ছাড় দিচ্ছি। এরা হচ্ছে দাইয়ুস, এরা হচ্ছে কি দাইয়ুস। এটা কেমনে বলে দাইয়ুস? আমার কথা নয়, আমার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুসের জন্য কি বলেছেন? লা ইয়াদখুল জান্নাহ, জান্নাতে যাবে না। কেন? কারণ ওই ব্যক্তি দাইয়ুস যে ব্যক্তি নিজে জানে যে তার স্ত্রী, তার কন্যা, তার ফুফু, তার বোন ইত্যাদি তার পরিবারের লোকেরা হারাম কাজে লিপ্ত আছে, আর সে চুপ মেরে বসে আছে, সেই ব্যক্তি দাইয়ুস। বুঝতে পারছেন? হারাম কাজে লিপ্ত থাকার পরে চুপ মেরে বসে আছেন। আপনি যখন জানেন যে আপনার মেয়ে কলেজ এবং বিভিন্ন জায়গাতে পড়ে হারাম শিখতেছে, আপনার অথবা গান শিখতেছে, অথবা গান বাদ্য করতেছে, অথবা পিকনিকে যাইতেছে, ওখানে যাইয়া ছেলে মেয়ে একসাথে হবে, আপনি সেখানে চুপটি মেরে টাকা দিচ্ছেন, যা ঘুরে আর সংস্কৃতি মনে হয়, সংস্কৃতি মনে হয় শয়তান মনে হচ্ছে, শয়তান বানানো হচ্ছে ওদেরকে, আপনি দায়ুস হয়ে যাচ্ছেন। আপনার মেয়েদেরকে পড়াইতে হলে এই মাদ্রাসা লাগবে, এই মাদ্রাসা থেকে শিখবে। আপনার সন্তান ছেলেকে পড়াইতে হলে এই মাদ্রাসাগুলি লাগবে। এই মাদ্রাসাগুলি হচ্ছে ঈমান রক্ষার সর্বশেষ ঘাঁটি আমাদের জন্য। আমাদের আর কোথাও বলার অধিকার নাই। আমাদের কোনো সরকার নেই, সরকাররা আমাদের কথা বলে না, আমাদের চিন্তা কেউ করে না। এদেশে যদি কোনো সবচেয়ে বেশি অবহেলিত হয়, আমরা মুসলিমরা অবহেলিত সবচেয়ে বেশি। তথাগত হুমরা সুমরারা তারা সবকিছু নিয়ে নিছে, বুঝলেন কিনা কথাটা? এদেশে এখনো যারা ইমানকে ভালোবাসে তাদের কথা কেউ শোনে না। তারা নিজের মন মতো করে একটা সংবিধান রচনা করবে, আর আমার উপর জোর করে চাপিয়ে দিবে। আমি কি আমার মতামত কিনে আসি সেটার জন্য না, গায়ের জোরে একটা দিন চাপিয়ে দিয়েছে। এই এত বছর ধরে স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগ থেকেও ইসলামকে আমাদের দিন মানতে হবে, দিন হিসেবে চালু করতে হবে। এবার কি আমাদের দ্বিমত আছে কারো? আল্লাহ আমাদের রব দ্বিমত আছে কারো? রসুল আমাদের একমাত্র আদর্শের দ্বিমত আছে কারো? অথচ এটা কি আমাদের সংবিধানে আছে? নাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে? নাই। এটা যদি থাকে তো হোমরা সোমরা তৈরি হবে কেন? হোমরা সোমরা তৈরি হবে না। ইউরোপ আমেরিকা যে সমস্ত শয়তান বারবার তারা পাশ করে বিভিন্ন রকম ডিগ্রি দিয়ে পাঠাচ্ছে, চাকরি দিচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন পোস্টে জোর করে চাকরি দিয়ে দিচ্ছে। এমনকি কোন কোন ইউনিভার্সিটি এমনও আছে, আপনি জানেন, আমেরিকান ডিগ্রি না হলে ওখানে চাকরি হয় না, বাইরের ডিগ্রি না হলে চাকরি হয় না। তো বাইরের ডিগ্রি বলতে আরব দেশ বুঝায় নাই, বুঝাচ্ছি না। বাইরের ডিগ্রি মানে আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, মানে যেগুলি ইউরোপ আছে, ওই সমস্ত দেশের কোন ডিগ্রি হলে শুধুমাত্র সেখানে একজন মানুষ শিক্ষক হিসেবে ঢুকতে পারে। হ্যাঁ, চিনেন কিনা? চিনেন কিনা? ঢাকাতে একটা বিশাল ইউনিভার্সিটি আছে, বেসরকারি। বেসরকারি আরেকটা ইউনিভার্সিটি আছে, সেখানে ওই দিন দেখলাম বলতেছে এলজিবিটি কিউ, এলজিবিটি কিউ বুঝছেন কিনা? হ্যাঁ, বাংলাদেশের পরীক্ষার একটা ফলাফল নিয়ে সমীক্ষা আলোচনা করতেছে। মানে এই যে একটা ইউনিভার্সিটি আছে, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে একই রুমে থাকে। নাউজুবিল্লাহ। ইউনিভার্সিটিতে নারী পুরুষ একসাথে রাখার কারণে ওই যে সমকামিতা চালু হয়েছে, এইটার কি উপকার অপকারিতা নিয়ে আলোচনা হচ্ছে এখন। যে এটা হচ্ছে তাদের মন বড় করতেছে। ওই বদমাশ, তোর বাপে যদি কোনো সমকামিতা করতে তুই দুনিয়াতে আসতে পারতি? ওই জানোয়ার, তোর জামাই যদি তোর বাপ যদি, তোর মা যদি কোনো সমকামী হইতো, তুই দুনিয়াতে আসতি? তাহলে ছেলে মেয়েগুলি কোথেকে আসতো দুনিয়াতে? দুনিয়া নষ্ট করার জন্য সমকামিতা চালু করা হয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এইটা বন্ধ করার জন্য একজন নবী পাঠিয়েছেন, আর এখন এটাকে প্রমোট করা হচ্ছে, এটাকে সংবিধানে অধিকার দেওয়া হচ্ছে, এটাকে ইউনিভার্সিটি ভর্তির জন্য একটা যোগ্যতা বিবেচনা করা হচ্ছে, এদের জন্য স্পেশাল কোটা রাখা হচ্ছে। কিসের কোটা? দুনিয়ার কোটা সব বাতিল, এটাও বাতিল হওয়া উচিত। কোনো কোটা থাকতে পারবে না। আমার অন্তরের কথা বলার মতো কোনো জায়গা নেই, আমার মনের কথা বলার মতো কোনো অবস্থান নেই। আপনারা জোর করে চাপিয়ে দিবেন, আমাকে মেনে নিতে হবে কেন? এদেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। তিন জিনিস আমার সংবিধানে কেন থাকলো না? এইগুলি আমি আর বলার জায়গা পাচ্ছি না। এই জন্য আমাদেরকে নিজেদের তৈরি হতে হবে, নিজেদের হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করতে হবে? এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করতে হবে, যেখানে পড়লে আপনার সন্তান হবে আখিরাতের সম্পদ, আখিরাতের সম্পদ হবে। আখিরাতের সম্পদ বুঝেন কিনা? আখিরাতের সম্পদ বুঝেন কিনা? আপনি যদি আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসেন, মাদ্রাসায় নিয়ে আসেন, এখানে পড়ান, প্রতিদিন যা শিখবে
আখিরাতে আপনার আমল নামা সেটা লেখা হবে, আখিরাতে আমল নামা যুক্ত হয়ে যাবে। আপনি কবরে বসে চক্রবৃদ্ধি হারে এটা সব পেয়ে থাকবেন। চক্রবৃদ্ধি কেমনে বুঝেন তো? চক্রবৃদ্ধি বুঝেন কিনা? দুনিয়ার বুকে সুদ মানে চক্রবৃদ্ধি হারে খায় না। আমরা সুদ খাচ্ছি না, আমরা সওয়াব নিচ্ছি। কেমনে? আপনি যদি কোনো আপনার ছেলেকে সূরা ফাতিহা পড়ান, অথবা সূরা ফাতিহা পড়ার জন্য নিয়ে আসছেন, দিন পড়ার জন্য নিয়ে আসছেন, আপনার ছেলে যতজনকে পড়াবে, আপনার ছেলে যাদেরকে পড়াইছে ওরা যতজনকে পড়াবে, কত বেশি হইতে পারে কত? হ্যাঁ, সবাইটা আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে। ভালো না এটা? এটা ভালো কিনা? আর এর বিপরীতটাও খারাপ আছে। সেটা কি? আপনি যদি কোনো আপনার সন্তানকে ইউরোপে পাঠিয়ে থাকেন, তারা সেখান থেকে সমকামিতা শিখে আসছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা শিখে আসছে, শরিয়ার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর শরীয়ত বাস্তবায়নে বাধা দিবে, তাহলে আপনি কি করবেন? এটা গুনার কাজ রচনা করে গেছেন, এটা গুনাহ রচনা করে গেছেন। যত মানুষ তার দ্বারা প্রভাবিত হয়ে নাস্তিক হবে, হারামখোর হবে, তত মানুষের গুনাহ আপনার কবরে যায় পৌঁছে থাকবে। তাহলে গুনাহে জারিয়াও আছে, আবার সদকা জারিয়াও আছে। আপনি কি গুনাহে জারিয়া করবেন না সদকা জারিয়া করবেন? আপনি একটু চিন্তা করে দেখেন, দয়া করে চিন্তা করেন। আখিরাতের জীবন কি যদি বিশ্বাস আপনার থাকে, এর অধিকাংশই আখিরাতের জীবনে বিশ্বাস করে না, মুখে বলে, বয়ে বলে না, তাদেরকে বদ্দিন বলবে এই জন্য বলে না। অধিকাংশই আখিরাতের জীবন তারা মানে না। বাল আকসারহুম লা ইউমিনুনা বিল আখিরাহ, তাদের অধিকাংশ আখিরাতুল ঈমান আনে না। কেন তারা আখিরাতুল ঈমান নিয়ে কাজটি করতে পারে না? কারণ তারা ভালো করে জানে প্রত্যেকটি বন্দের জন্য জবাবদিহি করতে হবে, ভালোর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যেটা করবে সেটাও দেখবে, খারাপ যেটা করবে সেটাই দেখবে। সেদিন ঈমানদার দেখতে পাবে তার আমলনামায় বিশাল কিছু বেড়ে গেছে। তখন কি বলবে? আল্লাহ, আমার আমল কোত্থেকে আসলো? আমি তো এত কিছু করি নাই। তখন বলবে, তোমার সন্তানের ইস্তেগফার তোমার আমলনামায় যুক্ত হয়ে গেছে। শান্তি না এটা? চান কিনা? কে কে চাই আপনার আমার সন্তানদের উপকৃত? বলেন। আমিও চাই। আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের কি বানিয়ে দেয়? সম্পদ বানিয়ে দেয়, আখিরাতের সম্পদ বানিয়ে দেয়। আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে সন্তানকে যদি আখিরাতের সম্পদ বানাইতে হয়, এই মাদ্রাসাগুলো ছাড়া আপনি কোথাও পড়াইতে পারবেন না। অবশ্যই সালাফি মাদ্রাসায় পড়াবেন, কারণ এমন কুফরি মাদ্রাসায় শিক্ষা দিবে সেখানে পড়াবেন না। এমন মাদ্রাসায় পড়াবেন না যেখানে দিনকে নিয়ে ঠাট্টা মশকারি করা হয়। দিন একটু পড়াইলে বাকিটা সবকিছু দিনের বিরুদ্ধে পড়ানো হয়। এই দিন কতক্ষণ টিকে থাকবে? সারা দিন যদি কোনো একটা আপনি হারামের আবহে থাকেন, আপনি হালাল থাকবেন কতক্ষণ? আবহাওয়াটা ভালো হইতে হবে। এই মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে সদকা জারিয়া করে যান। যতদিন মাদ্রাসা থাকবে আপনার সদকা পৌঁছতে থাকবে, যতদিন কেউ শিখবে সেগুলিও পৌঁছবে, যত মানুষ সেখানে টাকা পয়সা দিবে সব আপনার যত কিছু দিয়ে আপনার আমলনামায় যুক্ত হবে। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমরা কি আমলনামা পাঠাই? আমল পাঠাই। কেমনে পাঠাই জানেন? আমরা আমল করলেই তার কাছে চলে যাই। আমরা ওদের মতো না, বেদাতীদের মতো না। তারা কি করে? হ্যাঁ, আল্লাহ আমি যা পড়েছি তার সব যা মঞ্জুর করেছ রসুলের রওদা মুবারকে পাঠিয়ে দাও, মানে এই জাতীয় এগুলি ভুয়া কথা। কেন ভুয়া কথা? এগুলি পাঠানোর দরকার হয় না। আমি যদি কোনো আমার নবীর কথা শুনে থাকি, আমি যদি আমার নবীর আদর্শ অনুসারে চলে থাকি, আমি যা যা করব, পৃথিবীর তাবৎ মুসলিম যত আমল করে সমস্ত আমল সমপরিমাণ আমল আমার নবীর আমল নামায় যুক্ত হয়ে যায়। বুঝছেন কিনা? লাভটা বুঝছেন কিনা? আপনিও যদি কোনো একটা আমল হেদায়েতের কথা বলে যান, আমরা কেন শীতের মধ্যে কষ্ট করে আসি? এই জন্য যে এইটা আমার আমল নামায় যুক্ত হয়ে যায়। বিশ্বাস করেন, এটা খুবই দরকার। এত কিছু দরকার ছিল। আমার তো ইউনিভার্সিটি চাকরি আছে, চাকরির বেতন যা পাই আমি একবার নাচানাচি করে চলতে পারি। কি জন্য নেই? এইটা আমার দায়িত্বের ভিতরে পড়ে গেছে। এখন আমার নবী বলে গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমাদের পক্ষে একটা আয়াত হলে পৌঁছে দাও। নবী বলছে হাদিস পৌঁছে দিতে, রাসূল বলছে হাদিস পৌঁছে দিতে। এই দাবি আদর করতে হবে। প্রত্যেকটি মানুষের যা জেনেছে তা বলতে হবে। এই বলার একটা মাধ্যম হচ্ছে এই মাদ্রাসাগুলো। তো এই মাদ্রাসাগুলোকে আমাদের কি করতে হবে? যথাযথভাবে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, এবং এই সালাফি মাদ্রাসাগুলোর পিছনে আপনাদের শ্রম ব্যয় করতে হবে, সময় দিতে হবে, অর্থ দিতে হবে, এবং লেগে থাকতে হবে। কেন? এগুলি আপনার আখিরাতে কাজে লাগবে। এর বাইরে দুনিয়া যা যা করবেন, কাফনের কাপড়ে যাবে, কবরে যাবে, বরং উল্টাটা যাবে। যদি একটা হারামের গাছ রোপণ করে যান, হারাম আপনার কাছে চলে যাবে। আপনি ও কবরে থেকেও হারাম খেতে সিনেমা হল করে গেছেন। যত মানুষ সিনেমা দেখছে, যত মানুষের সিনেমা না শুধু ভাই, আজকাল তো আরো খারাপ জিনিস। একটা বাসায় যদি একটা টিভি রেখে যান, আপনার বউ যদি কোনো ওইটার দিকে তাকিয়ে থাকে, মেয়েরা তাকাইছে, ছেলেরা তাকাইছে, আপনি মরে গেছেন এটা রেখে, আপনার কবরে গুনাহে জারিয়ে পৌঁছতে থাকবে। কিছুদিন আগেও তথাকথিত কিছু মানুষরা আমাদেরকে বিভ্রান্ত করেছে।
আমাদেরকে যুবকদেরকে কষ্ট দিয়েছে। কেউ যদি কোনো টাকনুর উপর কাপড় পরতো তাকে সন্ত্রাসী বলা হতো। কেউ যদি কোনো ঘরে টিভি নাই কত এত সন্ত্রাসী পরিবার। কিছু কেউ করে কেন নাই, কেন সে দাঁড়িয়ে রাখছে তাকে খারাপ করা হতো। আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ। এই জন্য আর যেন এই খারাপ অবস্থা না আসে, যার জন্য অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মকে তাওহীদ এবং আকীদার উপর বড় করতে হবে এবং সুন্নাহর উপর বড় করতে হবে, এবং তারা যেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসে এরকম তৈরি করতে হবে, এবং তারা যেন ঘৃণা করে এই সমস্ত প্রতিষ্ঠানকে, যে সমস্ত মানুষের কুফরি বানায়, মানুষের কাফের বানায়, সে সমস্ত অনুষ্ঠান সে সমস্ত প্রতিষ্ঠান থেকে যেন আমরা দূরে সরে থাকতে পারি। সন্তানদেরকে সেরকম বানায় তৈরি করতে হবে। নিজের অন্তর্ভুক্ত ঘৃণা রাখতে হবে কুফরির প্রতি, শিরকের প্রতি, বেদাতের প্রতি। ঘৃণা যদি না রাখেন আপনি কিভাবে ঈমানদার পরিচয় দিতে পারেন বলেন তো? হারামের প্রতি ঘৃণা আপনার থাকতেই হবে। হারামকে ভালোবাসতে পারে না ঈমানদার, হারামকে ভালোবাসতে পারে না। হারাম এগুলি হারামতে কোনো সন্দেহ নাই, সেগুলি কিভাবে আপনি ভালোবাসবেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আমার বক্তব্য আর দিকেও করবো না, আমি শুধু একটুকুই বলবো, আসুন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি, একটা ভালো মাদ্রাসা প্রতিষ্ঠা করি এবং সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠা করি। অন্য কোনো আবার একটা করেন না যেটা সরকারি পাওয়ার আশায়, যে সরকার যদি কোনো টাকা দেয় এটা আশা করেন না আবার সে একটা মাদ্রাসা হবে যেটা আপনার আমার সন্তানরা উপকৃত হবে না, আমরা উপকৃত হব না। সেজন্য আমি প্রতিষ্ঠা করেছি। আমার তো কোনো দরকার ছিল, তারপর আমি চাকরি করে টাকা পয়সা পাই সরকার, কিন্তু তারপরেও আমি সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আমি একটা দুইটা নয়, আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা। কেন মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হচ্ছে? কারণ এগুলি থাকবে ইনশাআল্লাহ, এগুলি বাতিলের বিরুদ্ধে দাঁড়াবে, শিরকের বিরুদ্ধে দাঁড়াবে, কুফরের বিরুদ্ধে দাঁড়াবে। এগুলি সবসময় দিকে দিকে জ্বলতে থাকবে। এই আলো আমাদের দরকার। এই আলো হচ্ছে নূর। ওয়ামা লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ যদি কাউকে নূর না দেয়, নূর পাবেন না। আল্লাহ থেকে নূর নিতে হবে। এই জন্য সকালে দোয়া করি নূরের জন্য। দোয়া করেন কি? নামাজ যাওয়ার সময় দোয়া করেন কি? দোয়া করেন আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। এভাবে 25টা নূরের দোয়া করি। কয়টা? 25টা নূর। কয়টা? 25টা নূর। ইবনে হাজার বলছেন যে 25টা নূর, 25টা নূরের দোয়া করি। এবং হাশরের দিন আমাদের আবার এই নূরটাই লাগবে, যে নূর দিয়ে পার হয়ে অন্ধকার সেই রাস্তা পার হয়ে জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তাটা পার হতে কি লাগবে? নূর লাগবে। এই নূর রাস্তাতে খুঁজে পাওয়া যাবে না, এই ইলমে দ্বীন দিয়ে খুঁজে পাওয়া যাবে। আল ইলমু নূর, ইলম হচ্ছে নূর। এই আলোটাকে যথাযথভাবে প্রজ্বলিত করুন, আল্লাহর কাছে ভালো পাবেন। আমি যে আপনাদের কাছে বলছি, আল্লাহর কাছে দোয়া করি সেটা যেন দ্বীনের কাজে লাগে এবং এর দ্বারা উপকৃত হই। আমি যেন জান্নাতে এই সমস্ত কিছু যেতে পারি, জান্নাতে পেতে পারি, কবরে পেতে পারি। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।